আলোড়ন সৃষ্টিকারী জাওয়াতে আল মাদিনার সদস্য, ইসলামের সঙ্গীত শিল্পী মুফতি হযরত মাওলানা রাশেদ আহমেদ নুরী, এমএ ফার্স্ট ক্লাস, ফার্স্ট বগুড়া। উনি আপনাদের সামনে হাদিস কোরআন থেকে আলোচনা করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা বাইরে এখনো ঘোরাঘুরি করছেন তারা মাহফিলে চলে আসুন। আপনাদের বেশি সময় আমরা নেব না, কারণ সামনে এখন আমাদের 2টা দিন এই মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা যতটুকু ধৈর্য ধারণ করবেন, যতটুকু শুনবেন আমাদের আজকের এই মাহফিল, সকলকে শুভেচ্ছা এবং ধৈর্য ধারণ করে ওয়াজ মাহফিল শোনার জন্য সকলের প্রতি আমাদের কৃতজ্ঞ রইল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই মাওলানা জনাব রাসেল আহমেদ নুরীকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। সাউন্ড দিবা একেবারে, তোমাকে মাইক তো ভালো আমি জানি। আব্বা, আমরা কি মুসলমান? সবাই দাদা, সবাই কথা কয় না গো, সবাই তো না। রাসূলুল্লাহকে মানি তো, ওলি আল্লাহকে মানি। আব্বা, তাহলে কোরআন হাদিসের কথা শোনার জন্য ফাঁকা ফাঁকা হয়ে বসলে ওই ফাঁকা জায়গাতে কে আসে? কথা কয় না গো। আমার ভাঙ্গা হৃদয় মাঝে কিসের বাদ্য বাজে, আমি জানি না আমার মুর্শিদ জানে। কথা কয় না দেখ, তাই না? ফাঁকা জায়গা পূরণ করবেন না আপনারা? আসেন আব্বা, আসেন। এ পোলা পাক হচ্ছে, তাবারও পাক হচ্ছে, আসেন। হ্যাঁ, বাবা আসতে ধীরে টায়ানো রে মুর্শিদ, ধীরে ধীরে টায়ানো রে, কি মহিমা জাহায়ানো রুহুল আমিন বাবা রে বাবায়া। হ্যাঁ, আসেন 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 গো দাদু, আসেন প্লিজ, কাম হিয়ার। এই যে পিছে পিছে দাদুরা, প্লিজ আসেন। আমি সেই বগুড়া থেকে, রোজা থেকে কষ্ট করে এসেছি। আপনারা বাড়ির লোক, মেহমানকে কষ্ট দিবেন? দিবেন কষ্ট? হ্যাঁ, ইনশাআল্লাহ অল্প সময়ের মতো তাবারকও রান্না হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। অল্প সময় আপনাদের কাছে একটু কষ্ট দিব। শুনতে রাজি আছেন তো? এ দাদু ভাই, এইগুলো 3 দেন, না 1টা দেওয়া যায়? দেন, একটাই দেন। হ্যাঁ, একটাই দাও। একটা তো সব গাছে সাউন্ড যাবে না? হ্যাঁ দেন, একটাই দেন। এই মুখে এইদিকে এইদিকে শুধুমাত্র লাস্টেরটা রাখো, মাঝখানে দিতে হয় এটা সবগুলো ফিল ভালো। এই দুটো খোলো, একটু সময় দেন, হয়ে যাবে। বসেন, চাপে আসেন, চাপে আসেন। এই দাদু ভাই চাপো, আসো আসো আসো, বসো বসো বসো। এই যাই যাবি, তার বিয়ে হবি না, জীবন বিয়ে করবে। এই হ্যাঁ, বসো। হ্যাঁ, আগে কর্ডটা খুললে ওইটি মাঝখানে দিতে। হ্যালো, হ্যাঁ, সম্মানিত এই কেডারে একেবারে বগুড়ার শোল, সম্মানিত আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আমার মুর্শিদ কেবলা, সৈয়দ জমির আলী ফকির বাবার স্মরণে সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে আল্লাহ স্যার তরিকার সম্মানিত মুর্শিদ কেবলা, আমার সম্মানিত মুর্শিদ কেবলা, আমার বাপজান, সম্মানিত আমার আব্বাজানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভক্তিপূর্ণ মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ আপনাদের? মন খারাপ? হ্যাঁ, শুকরিয়া হবে কার? আরো জোরে কার? জবান দেওয়ার মালিককে, জবান বন্ধ করার মালিককে, রেজেক দেওয়ার মালিককে। এখানে আসার শক্তি দিয়েছে কে? দেওয়ার শক্তি দিবে কে? আসার শক্তি দিয়েছে কেডা?
আবার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারতেও পারে। পারে না পারে না পারে না? পারে তো, জোরে পারে তো। সম্মানিত আমার আব্বাজানেরা, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। হাত কার কার আছে টান টান করে সবাই বলি আলহামদুলিল্লাহ। নামান إن الحمد لله الأكرم الذي خلق الإنسان ما لم يعلم فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبي قرآن الكريم أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এতগুলো মানুষ আওয়াজ হচ্ছে না তোরে وعلى آل سيدنا আমার ভাঙ্গা হৃদয় মাঝে কিসের বাদ্য বাজে আমি জানি না আমার মুর্শিদ জানে আমার ভাঙ্গা হৃদয় মাঝে কিসের বাদ্য বাজে আমি জানি না আমার মুর্শিদে জানে আল্লাহুম্মা وعلى آل سيدنا ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার সবাই দাদা ভালো লাগার জায়গা মদিনা আহা ভালোবাসার সবাই ভাইজান ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এমন জায়গায় আর কোথাও হবে না এমন জায়গায় আর কোথাও হবে না সাজায় আছে দয়াল রব্বানা ভালো লাগার দাদা ভালোবাসার জায়গা মদিনা পড়েন ভালো লাগার আহা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে
নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক তারা অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, পড়েন ভালোবাসার সবাই দাদা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, পড়েন ভালো লাগার, আহা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার দয়াল নবী গো, আপনাই দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। নবীকে দেখতে মন চাই না বাবা? কার কার চাই হাত তোলেন তো। ভাইজান গো, কোন নবীর উম্মত হইলাম রে দাদা, যেই নবীকে স্বপ্নে দেখলে আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। কিসের আগুন? সেই নবীকে দেখতে মন চাই না? চাই আব্বা, চাই চাই। তাহলে আমার সঙ্গে পড়েন, আমার দয়াল নবী গো, আপনাই দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আমার দয়াল নবী আপনাই দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আমার দয়াল নবী গো, আমার মায়ার নবী গো, আমার দয়াল নবী গো, আমার মায়ার নবী গো, কেমনে যাব ওই মদিনা, দিদার দাও না গো, ধরেন কেমনে যাব ওই মদিনা না গো, আমার দয়াল নবী গো, আপনাই দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। আল্লাহুম্মা وعلى آل سيدنا ও পাখি তোর ডানা দুটি দিবি কি আমায়, সেই ডানাতে ওইরা যাব সোনার মদিনায়। ও পাখি তোর ডানা দুটি দিবি কি আমায়, সেই ডানাতে ওইরা যাব সোনার মদিনায়। ডানা নাই রে কেমনে যাব, ডানা নাই রে কেমনে যাব সোনার মদিনায়। ও পাখি তোর ডানা দুটি দিবি কি আমায়, সেই ডানাতে ওইরা যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। মালিক তাকিয়ে দেখেন আপনার কতগুলি বান্দাদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ। ও মালিক, আপনার সেই দরগায় ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়া দিয়েছে গো আল্লাহ। প্রভু গো দয়াময় আল্লাহ, সারাটা দিন আপনার বান্দারা সিয়াম পালন করেছে গো আল্লাহ, সারাটা দিন আপনার বান্দার রোজা রেখেছে গো আল্লাহ। মালিক, ইফতার করার পরে আপনার বান্দারা বিছানাতে না গিয়ে গো আল্লাহ তারাবি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল গো আল্লাহ। তারাবি নামাজ পড়ে আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে মালিক নবীর কোরআন সুন্নাহর কথা শোনার জন্য গো আল্লাহ রব্বুল আলামিন আপনার কতগুলি বান্দারা আপনার শহীদ দরগায় ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়া দিয়েছে গো আল্লাহ। মালিক, তাকিয়ে দেখেন আপনার বান্দারা ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়াইয়া আমিন আমিন বলে আপনাকে ডাকে গো আল্লাহ। মালিক, আপনার কি দয়া হয় না, মায়া হয় না গো আল্লাহ? রব্বুল আলামিন আপনার বান্দারা যারা আমিন আমিন বলে ডাকেন,
পবিত্র রমজান মাসের ওসিলা করে আপনার বান্দাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন গো আল্লাহ রব্বুল আলামিন। আজকে 23শে রমজান সবে কদরের রাতের মধ্যে আপনার দরবারে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ রব্বুল আলামিন। তাফসীরুল কোরআন মাহফিলে আপনার দরবারে দোকানে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আমার রুহুল আমিন বাবাকে সঙ্গে নিয়ে রব্বুল আলামিন হাজার হাজার আলেমদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন আপনার হাজার হাজার সিয়াম পালনকারী বান্দাদেরকে সঙ্গে নিয়ে গো আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা আপনার দরবারে দোকানে হাত বাড়া দিয়েছে গো আল্লাহ। প্রভু গো রমজানের ওসিলা করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিন রব্বুল আলামিন। ওগো প্রভু দয়াময় আল্লাহ, প্রভু জানি না আগামী বছর আমরা কে রমজান পাবো কে রমজান পাইব না গো আল্লাহ রব্বুল আলামিন। তাই জীবনের শেষ রমজানের ওসিলা করে গো আল্লাহ আপনার দরবারে দোকানে হাত বাড়ায় দিলাম। জীবনের শেষ রমজানের ওসিলা করে জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন গো আল্লাহ রব্বুল আলামিন। যতক্ষণ কথা বলবো আসমান থেকে খাস সাকিনা নাজিল করে দেন গো আল্লাহ। আপনার বান্দাদের শোনার জন্য তৌফিক দান করে দেন গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সবাই দাদা লা ইলাহা আরো জোরে লা ইলাহা হয় না দাদা লা ইলাহা আরো জোরে লা ইলাহা। দিন থাকিতে বন্ধ ভেলা আরে কাজে লাগবে মরণ বেলা। আরে আল্লাহর খলিল ও গুনি খুন্ডে আল্লাহর খলিল তবু পরে ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আল্লাহি আল্লাহ জিকির করো নূর নবীজির দরুদ পড়ো এক আল্লাহকে স্মরণ করো। আল্লাহি আল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত আজকের এই দরবার শরীফের সম্মানিত আমার মুর্শিদ কিবলা, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভক্তিপূর্ণ মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লে জাল্লু শানহু তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সারাটা দিন রোজা থাকার পরে, ইফতার করার পরে, তারাবি নামাজ পড়ার পরে এই জান্নাতি জলসায় বসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। মেহেরপুরবাসীর এটা জবান হলো না, তো আজকে তো মেহেরপুরবাসী কয় না, জোরে বলতে পারবেন না? হ্যাঁ দেখি তো কত বড় বলতে পারেন, কত জোরে বলতে পারেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। কেবল হলো, আর একটু ভলিউম দিতে পারবেন? হ্যাঁ পারবেন তো? যদি পেটে ক্ষুধা লাগে, এখন তো রোজা নাই, রোজা আছেন, এখন তো খেতে পারবেন ইনশা। আর একটু ভলিউম দেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। কেবল হলো বাপের বেটা। দরুদ ও সালাম সরকারে দো আলম
আশরাফুল আম্বিয়ার সর্বশ্রেষ্ঠ হেড কমান্ডার, নূরে মুজাসসাম, মদিনার কামলিওয়ালা, উম্মতের কান্ডারি, পাপি তাপি উম্মতের দরদি, হায়াতুন নবী, জিন্দা নবী, গুনাহ করি আমরা আর আমাদের গুনাহ মাফের জন্য কান্দে নবী মুহাম্মাদুর। হ্যাঁ, কেমন নবী পাইলাম? গুনাহ করি আমরা, আমাদের জন্য কান্দে নবী মুহাম্মাদুর। কেমন নবী পাইলাম গো, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো খাবার খাইলেন, ঠিক মতো আরামের বিছানায় ঘুমাইলেন, ঘুমাইছে। যে নবী ঠিক মতো খানা খাই নাই, সেই নবী আরাম মতো বিছানায় শোয় নাই, শুধু বলছে ইয়া হাবলি উম্মতি। সে নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা আব্বা? কার কার আছে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আপনামান আপা, এই বাংলার জমিনে ইসলাম কেডা নিয়েছে আব্বা? ইসলাম কে নিয়েছে? ওলি আল্লাহরা। ওলি আল্লাহকে মানি তো আমরা? মানি 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 না ফতুয়া দেই ভণ্ড ওরা, ওদের কাছে যাওয়া? হ্যাঁ, আচ্ছা বলেন তো, বাংলার জমিনে ইসলাম কে নিয়েছে? ইসলাম পাইছি কার মাধ্যম দে? না কোন নবী আছে? কোন সাহাবী আছে? কেডো আছে? আছে কেডা? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, করুন আল্লাহ, ক্ষমা করুন আল্লাহ। নারে তাকবীর। ভাইজানরে বন্ধু মুসলমান, খেয়াল করে শুনবেন রে আমার আব্বা জানেরা, বন্ধুরে মুসলমান, আল্লাহ যদি বলে ওলির কাছে যাও, আমরা যাব না, পিছনে দৌড় মারবো? কথা কয় না গো। আমরা ওলির দরবারে যেতে চাই কিনা রে বাবা? সবাই বলেন, সবাই বলেন, ওলির দরবারে যাব গো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাক মারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাকতে বললেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা ঈমান নিয়ে আসছে গো পয়গম্বর, যারা ঈমান নিয়ে আসলো গো, তারা যেন আমি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী গো, আপনাই দেখিবার আসে, কান্দিয়া কান্দিয়া হায় আমার নয়ন ভাসে। তাই জানলে বন্ধু মুসলমান, আল্লাহ পাক ডাকতে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, তোমরা কারে ভয় করো? কথা কয় না গো। আল্লাহকে কি আমরা ভয় করি? করি তো সবাই। ভয় করি, কে কে ভয় করি? মুখে বলতেছি ভয় করি, কিন্তু রোজা থাকি না। কথা কয় না, দেখ কথা কয় না, দেখ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজানরে বন্ধু মুসলমান, ওলি আল্লাহর কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা, আর শয়তানদের কাম হচ্ছে ফটকা ফুটানো। হ্যাঁ, ওলি আল্লাহর কাজ হচ্ছে মানুষকে ভালো করা, ওলি আল্লাহর কাজ হচ্ছে ভালোবাসা, ওলি আল্লাহর কাজ হলো গো জাহান্নামের পথ থেকে মানুষদেরকে জান্নাতি পথ দেখানো। কথা কন না কেন? আর আজকে মুসলমানের কাজ কি দেখেন রে আমার আব্বা ভাইরা? হিন্দুদের মধ্যে মাহফিলের কেউ বিরোধিতা করে না, হিন্দুদের মধ্যে কেউ ওলি আল্লাহর বিরোধিতা করে না। আপনার আমার মতনই মুসলমানের মুনাফিক বাচ্চারা ওলি আল্লাহর বিরোধিতা করে। কথা কন না কেন? এখানে কোরআনের কথা হচ্ছে, এখানের হাদিসের কথা হচ্ছে। কুলাঙ্গার মায়ের কুলাঙ্গার সন্তান ফটকা ফুটে দৌড় মারছে। কথা কয় না তা? হ্যাঁ, এ দাদার চাপে আসেন তো, চাপে আসেন তো, চাপে আসেন তো, দেখি ওরা কত ফটকা ফুটায়। হ্যাঁ,
মন খারাপ, মন খারাপ, মন খারাপ। এটা এখানে কি খারাপ কাজ হচ্ছে দাদা? খারাপ কাজ? আল্লাহর ওলির দরবার, এখানে কোরআনের কথা হচ্ছে, হাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। আপনাদের ইফতারি যে করাইলো, ইফতারি করাইলো, এখানে যতগুলো লোক আছে কমসে কম হাজার হাজার লোক ইফতার মাহফিলে ছিল, তাই না? ইফতারে ছিল, কই ওরা কই গেছে? খায়া দায়া কথা কয় না, দেখ খায়া গায়ে দৌ মারছে, এখানে খায়া গায়ে আবার ওরা ফটকা কিনে এখানেই বাজাচ্ছে। হ্যাঁ, এরা কি মুসলমান না মোষের মাল? বাবা, এরা মুসলমান না মোষের মাল? ভালো করে তালাশলে দেখেন, কোন হিন্দুর বাচ্চা নয়, কোন কাফেরের বাচ্চা নয়, কোন খ্রিস্টানের বাচ্চা নয়। আপনার আমার জাতি ভাই, কথা ঘন না কেন? এরা কি মুসলমান? এরা মুনাফিক। এরা কি বাবা? এরা মুনাফিক। আল্লাহ পাক এদেরকে হিদায়াত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান রে বন্ধু মুসলমান, তাহলে আল্লাহ পাক ওলির দরবারে আসতে বলছে না বলে নাই রে দাদা? সবাই বলেন, বলছে না বলে নাই রে দাদা? ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক মারে বলল, ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আমার বান্দারে, তোমাদের মধ্যে যারা সাদিকিন আছে, সত্যবাদী আছে, তোমরা তাদের কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ? ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহ বলে যাইতে, আর এই শয়তানেরা ফটকা ফুটোই কথা কয় না। দেখ পাগলা পিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আল্লাহর ওলি আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি। আল্লাহর ওলি এই গোলামরা হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, আপনার কোর্টে চালানো হইয়াছি। আল্লাহর ওলি এই গোলামরা হাজির হইয়াছি, আপনার মহান এজলাসে মাপ পাব হইয়াছে, দয়ার ভিখারি সে দেশি। আল্লাহর ওলি এই গোলামরা হাজির হইয়াছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ফটকা ফুটেন যেখানে, আছেন সেখানে, আছেন সেখানে আছেন ইনশাআল্লাহ। এখানে আচ্ছা, আপনাদের এদিকে সবচেয়ে প্রসিদ্ধ ফসল কোনটা? তামাক আর গম। তামাক আর গম, ধান তো কবি হয়। আচ্ছা, গম কি সব দানার মধ্যে হয়? গম কি সব দানার মধ্যে হয়? হয় না? কি হয় বাবা? কিছু চিটা পাতানো হয়, হয় কিনা? তাই এই এই মহল্লার মধ্যে কি এই কয় যেতগুলো লোক ইফতারি করলো, ওরা কি বলছে? ওরা হচ্ছে পাতান, ওরা হচ্ছে কি চিটা পাতান। ওরা চলে গেছে, যেগুলো আসল মাল সেখানে বলছে, কথা কন না কেন? আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে যেন আর বরকত দেয়। বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তারপরে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান রে বন্ধু মুসলমান, আল্লাহ বলল ওলির দরবারে যাও, আর আমাদের কাজ হচ্ছে ওলি আল্লাহর বিরোধিতা করা। কথা কন না কেন? নিজে তো ওলি আল্লাহর দরবারে যাবেই না, আর কতজনকে বলবে
ওলির দরবারে যাস না, ওলির দরবারে যাস না। বুঝবেন ওর শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত আছে, কথা কন না কেন? আবু জাহেলের কাজ কি ছিল রে দাদা? আবু জাহেলের কাজ কি ছিল রে দাদা? মানুষদেরকে বলে মোহাম্মদ নবীর কাছে তোমরা যাইও, মোহাম্মদ নবীর কাছে তোমরা যাইও না, মোহাম্মদের কাছে তোমরা বসো না, মোহাম্মদ পাগলা, মোহাম্মদ গণঠাকুর, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদের কাছে যাওয়া যাবে। আরে নবীর কথা মানবে যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। পরে নবীর কথা মানলো যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। ভাইজান, নবীর যুগে বিরোধী দল ছিল কিনারে দাদা? আর একটু জোরে বলেন দাদা। নবীর যুগে বিরোধী দল ছিল গো আমার আব্বাজানেরা, আজকেও তারা কিন্তু বিরোধিতা দল করে, কথা কন না কেন? নবীর যুগে ছিল আবু জাহেল, আর এই যুগে হচ্ছে মুনাফিক, কথা কই না দেখ? নবীর যুগে ছিল নাটে শয়তান আবু জাহেল, আর এই যুগে হলো মুনাফিকের বাচ্চারা, কথা কন না কেন? ও বন্ধু মুসলমান, কোন যুগে এসে পৌঁছিলাম রে আমার আব্বাদেরা? আমার মতন চাকরিওয়ালা, আমার মতন টুপিওয়ালা, আমার মতন জুব্বাওয়ালা, আমার মতনই হুজুর মসজিদে খুতবা দেয়, জুম্মার নামাজ পড়ায়, তারাবি নামাজ পড়ায়, ইয়াই খালি বাংলার জমিনে বিরোধিতা দল করে, কথা কন না কেন? সমাজের মধ্যে ফেতনা বাজায় এরা, কথা কন। বাজাই কি বাজাই না? সমাজের মধ্যে এরাই ফেতনা বাজায় রে দাদা। বন্ধুরা মুসলমান ভাই, ওলির দরবারে যাও না, মিলাদ কিয়াম করো না, ওলির দরবারে যাইও না, না 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 না, ওলির দরবারে যাওয়া যাবে। তাই জানলে বন্ধু মুসলমান, তাহলে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এগুলোর বিরোধিতা করে রে আমার আব্বাদেরা। তাই জানলে বন্ধু মুসলমান, নবীর যুগেও পাগড়িওয়ালা ছিল কি ছিল না? নাম কি দাদা? আব্দুল্লাহ বিন উবাই ছিল রে আমার আব্বাজানেরা। এই আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে নবীর পিছনে পড়ে। কার পিছনে? আরো জোরে। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আব্দুল্লাহ বিন উবাই পড়ে। আবার রাতের বেলায় গো আবু জাহেল উতবা সাইবার কাছে খবর দেয়, মুহাম্মদ এটা করতেছে, কথা কন না কেন? আজকেও তারা মাথায় টুপি দিয়ে, জুব্বা দিয়ে রে আমার গায়ে জুব্বা দিয়ে হুজুরের সামনে বলে বলে হুজুর করেন করেন করেন, আবার লুকে চাপে ফটকা ফুটোই। করে না করে না? এই দরবারে ইফতার করে গেল, এই দরবারে খায়া গেল, আবার খাবার আসবি, কথা কন না কে, কথা কন না কে? আবার পকেটের মধ্য থেকে নিয়ে ফটকা বাই করে মাহফিল বানচান করার জন্য ফটকা ফুটোই, কথা কন না কে? ইয়ারাই টাটকা শয়তান। তাই জানলে বন্ধু মুসলমান, দুঃখ লাগলো, এখানে কোরআনের কথা চলতেছে রে দাদা, এখানে হাদিসের কথা চলতেছে রে দাদা। আমি জানি আপনাদের কুষ্টিয়া মেহেরপুর আল্লাহ ওলি, আল্লাহ পাগল, রসুল পাগল বেশি আছে, কথা কন না কেন? আল্লাহর ওলি আছে এই কুষ্টিয়া মেহেরপুরে, নবীর প্রেমিক আছে, কোরআনের প্রেমিক আছে, হাদিসের প্রেমিক আছে, কিন্তু আজকে প্রমাণ করলো কিচ্ছু নাই। আজকে প্রমাণ করলো কিছু নাই রে দাদা। বন্ধুরা মুসলমান, নবী যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতো, খানায় কাবাকে সামনে নিয়ে রে আমার আব্বাদেরা, আবু জাহেল তার ছাত্রদেরকে বলতো, তোরা ঢোল বাজাবো মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করবে, বিশৃঙ্খলা করবে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন ইসলামের দাওয়াত দিবে, অন্য গল্প করবি তোরা, মানুষদেরকে বোঝাবি না না না, ওখানে যাওয়া যাবে। নবীর এতই বিরোধিতা করছে রে আমার আব্বাদেরা, ইসলামের এতই বিরোধিতা করছে, আজকে আবু জাহেল কি আছে? কিছু ইসলামের করতে পারছে? আবু জাহেল নাই, ওর কপ্পরও নাই, কথা কই না দেন? আছে মাস্টার সাহেব, আবু জাহেল নাই, ওর কপ্পরও নাই রে দাদা। বন্ধুরা মুসলমান বলে ওলি আল্লাহর মাজারে যাইও না। আচ্ছা মাজার হিন্দুর হয় না মুসলমানের হয়? কথা কই না গো। মাজার হিন্দুর হয় না মুসলমানের হয়? আচ্ছা ধরেন তো ফেরাউনের কি মাজার আছে? আছে না?
ফেরাউনের মাজার আছে রে দাদা, নমরুদের মাজার আছে, হামানের মাজার আছে, কারুনের মাজার আছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মাজার আছে, ফেরাউনের মাজার আছে, আবু জাহিলের মাজার আছে। কে মাজার নাই কে? নবী তারা মানে, ইসলাম তারা মানে, নবী মানে নাই গো, আল্লাহকে মানে নাই, এই জন্য তার কবরের নিশানও পাওয়া যায়। এই বসো 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 বসো, তার কবরের নিশানও এখনো পাওয়া যায় না রে দাদা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের আদি পিতা কেডা বাবা? তোরে কোন তোরে কোন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাজার আছে নাকি? মুসা নবীর মাজার আছে নাকি? মুসা নবীর মাজার আছে নাকি? দাউদ নবীর মাজার আছে নাকি রে দাদা? ভাইজানতে বন্ধু মুসলমান, সকল নবীর নবী নবী মুস্তাফার রওজা শরীফ আছে নাকি? কথা কন না কেন? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে গো মুমিনের ঠিকানা। ভাইজান দিদার সে কাঁদো তোমরা, দিদার সে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক পড়েন, নবীর শ্রেষ্ঠ সাহাবী ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। তাই চারটে বন্ধু মুসলমান, নবী আমার ডাকতে বলছে মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আপনার নবী আমার নবী ডাক মেরে বলছে উম্মত রে, আমার রওজায় যারা সালাম দিল গো, আমার রওজায় যারা জিয়ারত করলো, আমি কামলিওয়ালা নবী বলে দিলাম রে, তার জন্য শাফাত করাটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবীজি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার পরাণের পরাণ। দেখিয়া হযরত খাদিজা প্রেমেতে হইল মাতোয়ারা, জীবন জহিবন দিল বিলায়া। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। ভাইজানতে বন্ধু মুসলমান, মা মনটাকে একটু নরম করে দেন, দিলটাকে নরম করে দেন রে আমার আব্বাদেরা। বন্ধুরা মুসলমান, আপনার নবী আমার নবী সকল নবীদের ধরে কয় না, আপনার নবী আমার নবী সকল নবীদের নবীরে আমার আব্বাদেরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত আমরা, কিন্তু আমাদের কাজ কর্ম কেন শয়তানের মতো? কথা কয় না তাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের মধ্যে আল্লাহ বলতে কুনতুম খায়রুল উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবী গো, আপনার গুনাহগার উম্মত আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমরা মুসলমান কেন আমার এক ভাই অন্য ভাইকে আমরা মারধর করি? কথা কন না কেন? বন্ধু মুসলমান, এ বাংলার মুসলমানেরা, আমাদের মধ্যে এত হিংসা হিংসি কেন? আমাদের মধ্যে এইরকম এত দাঙ্গাবাজি কেন রে আমার আব্বাদেরা? আমিও তো মুসলমান, তুমিও তো মুসলমান, আমি যে কালিমা পড়েছি তুমিও তো সে কালিমা পড়ে
আমিও তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তো সে কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কালেমাও আল্লাহর চিনাই গো, আমার কালেমাও আল্লাহকে চিনাই গো। তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাদের মধ্যে এত বিরোধিতাকে কথা কন না কেন? তাই জানতে বন্ধু মুসলমান, দুইটা পায়ের মধ্যে তোমাদের দুইটা হাত দিয়ে আমি বলে তাই যে আমার আব্বানেরা, মুসলমান মুসলমান কোনোদিন বিরোধিতা করো না। এখানে কোরআনের কথা হয়, এখানে হাদিসের কথা হয় যে আমার আব্বানেরা, তুমি তো মুসলমানের সন্তান গো। দুনিয়াতে কয়দিন থাকবা? দুনিয়ার রক্তের গরম আর দেখায়ও, জোরে বলেন। দুনিয়ার রক্তের গরম আর দেখাও না। কিসের তাকাব্বুরি তুমি করো, কিসের অহংকার করো রে মুসলমান? হ্যাঁ, তোমাদের বিরোধিতা থাকতে পারে, মুসলমান মুসলমান বিরোধিতা তোমরা করো। তাই বলো কি আল্লাহর কথা যেখানে হয়, রাসূলের কথা যেখানে হয়, ওলি আল্লাহর কথা যেখানে হয়, সেখানে কি তোমরা এই রকম করে বিশৃঙ্খলা তৈরি করবা? কথা কন না কেন? বন্ধু মুসলমান, কোন নবীর উম্মত হইলাম রে আমার আব্বানেরা? সেই নবীর চেহারা দেখলে কাফের মুসলমান হয়ে যেত। আরো আছে, যেই নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যেত, যেই নবীর আদর্শ দেখে কাফের মুসলমান হয়ে যেত রে আমার আব্বানেরা, যেই নবীর চাল চলন দেখে কাফের মুসলমান হয়ে যেত রে আমার আব্বানেরা, সেই নবীর তো আমরা উম্মত। আমাদেরকে দেখে মানুষ লাখ শিক্ষায় কে? কথা কয় না দেখ, কথা কয় না দেখ। আমাদের থেকে মানুষ লাগছি কাইকারে আমার আব্বাদেরা, আমরাও তো মুসলমান, আমাদের আদর্শ হবে নবীর আদর্শের মতন। কথা কন না কেন? বন্ধুরা মুসলমান, নবীকে মারার জন্য কাফের বেঈমানেরা আসে। কেডা আসে দাদা? নবীকে মারার জন্য কাফের বেঈমানেরা আসে, বাড়ি থেকে প্রস্তুতি গ্রহণ করে, হাতের মধ্যে তরবারি নেয়, খোলা তরবারি হাতের মধ্যে নেয়। চল আমরা দল বেঁধে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে আজকে মারতে যাব। বন্ধুরে মুসলমান, নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা দল বেঁধে আসতেছে গো পয়গম্বর, আপনাকে মারার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক মেরে বলে, আবু বকর কিছু করতে পারবে? কিছু করতে পারবে না রে আবু বকর, আসতে দাও, আসতে দাও। তাই চারটে বন্ধু মুসলমান, কাফের বেঈমানেরা সেই রকম ভাবসাব নিয়ে, তরবারি নিয়ে নবীর কাছে চলে আসে নবীকে মারার জন্য রে আমার আব্বাদেরা। নবীর চেহারা দেখে তরবারি মাটির মধ্যে ফেলে দিয়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দিওয়ানা পাগল দিওয়ানা হয়েছি, আমি দয়ার নবীর প্রেমে পড়েছি। পড়েন পাগল দিওয়ানা, আমি দয়াল নবীর প্রেমে পড়েছি। দেহ মন প্রাণ সব দিয়েছি, দেহ মন প্রাণ সব দিয়েছি। দিওয়ানা পাগল দিওয়ানা হয়েছি, আমি নূর নবীজির প্রেমে পড়েছি। আল্লাহুম্মা জোরে আব্বাওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইজানরে বন্ধু মুসলমান, তাহলে নবীকে দেখলে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যায় রে আমার আব্বাদেরা। আমরা তো সেই নবীর উম্মত। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা তো সেই নবীর উম্মত রে দাদা। আমাদের আদর্শ কেমন হবে? আবু জাহেলের মতন না নবীর মতন? কথা কন। হ্যাঁ, নবীর মতন আদর্শ আপনার আমার হওয়া দরকার ছিল রে আমার আব্বাদেরা। আপনার আদর্শ নবীর আদর্শ, নবীর সুন্নাহ মোতাবেক যদি আপনার চরিত্র হয়, নবী আমার বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রে আমার উম্মতেরা, আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, আমার সুন্নাত যদি পালন করতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি কামলিওয়ালা গো, বলে দিলাম আমার সঙ্গে তোমরা জান্নাতে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। তাই জানতে বন্ধু মুসলমান, সেই নবীর সুন্নাত আজকে আপনি আঁকড়ে ধারণ করেন, সেই নবীর সুন্নাহ মোতাবেক আপনি চলেন, দেখবেন দুনিয়াতে কোনো কষ্ট থাকবে। সেই নবীর সুন্নাত থেকে মুসলমান অনেক দূরে চলে গেছে।
হক্কানি আল্লাহর ওলি যারা আছে বাংলার জমিনে, আল্লাহর ওলি যারা বাংলার জমিনে আছে গো, তারা নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়েছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে তাদের সম্মান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ মোতাবেক আমরা চলতে রাজি, জোরে বলেন রাজি। নবীর সুন্নাহ মোতাবেক আমরা চলতে রাজি আছি রে আমার আব্বাদেরা। নবীর সুন্নাহ আমরা কেমন করে পালন করব, নবীর সুন্নাহ আমরা কেমন করে ধরব? এ বন্ধু মুসলমান, সিলেটের ময়দানে কি আছে? আরেকটু জোরে রে দাদা। শাহজালাল জালাল রে, কি জালা জালালি বাবা সিলেটে। ও জালাল রে, জালাল রে, কি জালা জালালি বাবা সিলেটে। ও সিলেটে হইল লালে লাল, আসলো বাবা সিলেট হইল লালে লাল, আসলো বাবা শাহজালাল। এই কথা যদি বলি তাহলে ফতুয়া দেবে ভণ্ড হুজুর আসছিল। কথা কয় না দেখ, কি একটা যদি বলি বলবি ভণ্ডরা আসছিল। এ দাদা, তোর সময় ঘুমা, তুই তো বড় পাগড়িওয়ালা, তুই তো বড় টুপিওয়ালা, তুই তো বড় জুব্বাওয়ালা। বুখারী শরীফ মুখস্থ করেছু, সাইকুল হাদিস মুখস্থ, সাইকুল হাদিস হয়েছু, সিয়াসাত্তার সব কিতাব পড়েছু, তোর কাছে কোনো একটা কুত্তাও চাই না। কথা কন্যা কে তোদেরকে দেখলে এখন লোক লাখ চিটকায়, লাখ চিটকায়, তোদেরকে দেখলে লাখ চিটকায় রে দাদা। আর শাহজালাল আসলেন বাংলার জমিনে, ইয়ামিন থেকে শাহজালাল আসলেন বাংলার জমিনে। কারপর সোয়ার করে বাবা, কারপর সুরবা নদীর পর কি বিছায়া দিলেন রে দাদা? হ্যাঁ, তাই নামাজের কি তেল, তেল ছাড়া চলে নৌকো? হ্যাঁ, ড্রাইভার লাগে, তেল লাগে, টাকা লাগে, ফ্যান লাগে। তা জানতো আপনাদের এখানে কোন নদী আছে নাকি? আপনারা তো সামনে পুকুর আছে, এটা যাই নামাজ বিছিয়ে দিচ্ছি, জানতো? হ্যাঁ, কে যাবে না কে? শাহজালালের দুইটা হাত ছিল, আমাদেরও তো দুইটা হাত আছে। শাহজালালের তো দুইটা পা ছিল, আমাদেরও তো সেই পা আছে। শাহজালালও খাইতো, আমরাও তো খাইতাম, কিন্তু আমাদের যাই না কেন, ওনার যাই কেন? কথা কন্যা কে? পাগলা দিদা মিটা বুঝে না, পাগলার জিলাপি দিও না। খালি ফতুয়া দেয়, যাও না, যাও না, শাহজালালের মাজারে যাও না। এটা তো ভালো জানি। হ্যাঁ, এটা তো আমরা ভালো জানি রে দাদা। কিছু নাই বানাই, কিন্তু আমাদের সুপা আছে। কথা কন্যা কে? বলি আল্লাহর বিরোধিতা করি, শাহজালাল ভক্ত ছিল, শাহজালাল না আসলে তোর বাচ্চার আগালার কাটা হন নাহি। হ্যাঁ, হিন্দু হইয়া থাকলো হুনি রে দাদা। শাহজালাল আসছে, ধুতি খুলে নঙ্গি পরছু, মাথায় টুপি দিছু, মুখে দাড়ি খুঁজু। কথা কন্যা কে? বন্ধুরা মুসলমান, আল্লাহর ওলিরা বাংলার জমিনে আসছে রে দাদা। সেই ওলিদের কারণে আজকে ইসলাম পাইলাম, সে ওলিদের আমরা বিরোধিতা করি। কথা কন্যা কে? তাই জানতো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক মেরে বলল, আল্লাহ ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আমি আল্লাহর যারা বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয়। এই জানতে বন্ধু মুসলমান, আল্লাহর ওলিরা বাংলার রাজত্ব চাই, আল্লাহর ওলিরা বাংলার রাজত্ব চাই, চেয়ারম্যানই চাই, মেম্বারই চাই, এমপি চাই, পৃথিবী চাই না, চাই শুধু পথহারা মানুষদেরকে কেমনে পথের দিশা দেখানো যায়। বলেন না সুবহানাল্লাহ। দেখেন তোরে আমার আব্বাজানেরা, বাংলাদেশের কোন ওলিরা পার্লামেন্টে গেছে মারামারি করে চেয়ার নেওয়ার জন্য? করছে 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 করছে? কেন করে নাই? না, ওটা আমার দরকার নাই। আল্লাহর ওলিরা ভালোর জন্য আজকের এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাহফিলে আপনাদেরকে ডাকেছে, লাইটিং করেছে, গেট করেছে, ইফতারি করালো, আবার চেয়ারি রান্না হচ্ছে, তাও এদেরকেই দেখতে পারে না। এই মুসলমান জাতি কবে ভালো হবে রে দাদা? আল্লাহর ওলিদেরকে বিরোধিতা করলে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আব্বা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান রে বন্ধু মুসলমান, তাহলে একটু কথা বলবো আপনাদের মধ্যে, আপনারা শুনবেন তো শুনবেন তো আমার আব্বাজানেরা। বন্ধুরা মুসলমান, তাহলে এখন শোনেন তো, আপনারা আমার নবীর নাম কি? সবাই বলেন, সবাই বলেন, আপনারা আমার নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার আব্বাজানেরা। ওই নবী তো আমরা সবাই মানি 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 মানি। কেমন নবী রে আমার আব্বাজানেরা? যেই নবী উম্মতের জন্য সারা রাত আরামের ঘুম পারে, যেই নবী সারা রাত বিছানার মধ্যে যায় নাই, আরামের ঘুম পারে নাই রে দাদা। যেই নবী আপনার জন্য আমার জন্য গো সারাটা দিন সারাটা রাত সিজদার মধ্যে কেটে দেয় আর বলে ইয়া হাবলি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, কান্দিলে নহরাত দিন, গুনাহগার উম্মত লাগিয়া রে, বলেন রাহমাতাল লিল, কান্দিলে নহরাত দিন, গুনাহগার উম্মতের লাগিয়া রে। আরে রাহমাতাল লিল আলামিন, কান্দিলে নহরাত দিন, গুনাহগার উম্মতের লাগিয়া রে। কেমন নবী রে আমার আব্বারা, কেমন নবীকে পাইলাম রে আমার আব্বাদেরা। আল্লাহর ওলিরা নবীকে চিনছে বিদায় তাদের মাজারে মানুষ যায় সালাম দেয়, কথা কন্যা কে। আর আল্লাহর নবীকে যারা চিনে নাই, ওলি আল্লাহর যারা বিরোধিতা করে, তাদের কবরও ঠিক পাওয়া যায় দেখা যায় যায় সালাম দেওয়ার জন্য কেউ যায় না, কেউ যায় না। নবীর পক্ষে যারা ছিল, নবীর পক্ষে যারা কাজ করেছে, নবী যারা জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে রে আমার আব্বাদেরা, আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতে সম্মান দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا মুহাম্মদ। ভাইজান একটু এখন দিলটাকে মনটাকে নরম করে দেন রে দাদা। এমন একজন নবীর উম্মত হইলাম গো, যেই নবী কোনদিন আরামের খাবার খায়, আরামের বিছানায় শোয়। নবী আমার মক্কায় ছিলেন গো, মক্কায় থাকা অবস্থায় কাফের বেঈমানের নবীকে কত নির্যাতন করলেন, নবীকে কত নির্যাতন করলো। তারপরেও বলে ওরা বোঝে, ওরা বোঝে না, ওরা বোঝে না, ওদেরকে মারা হবে না। মালিক আপনি তাদের গজব দেন, তাদের গজব দেন না রে আমার আব্বাদের। যেই নবী এত উম্মতের জন্য মার খাইলেন, যেই নবী এত দুনিয়াতে উম্মতের জন্য কান্নাকাটি করলেন, সেই নবীর উম্মত এখন কেন মিলাদ কিয়ামের বিরোধিতা করে, কথা কন্যা কে? আপনাদের এইদিকে নাই? বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে? আছে 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 আছে। আর কোন ফতোয়া নাই, খালি একই ফতোয়া, মিলাদ পড়া যাবে। আর কোন ফতোয়া নাই। হুজুররা খালি মাইক পাইলেই একটা ফতোয়া দেয়, কেউ মিলাদ পড়বেন না, কেউ কিয়াম করবেন না, মিলাদ পড়বেন না, কিয়াম করবেন না, উরুস মাহফিলে যাবেন না, ওলি আল্লাহর দরবারে যাবেন। তাই জানতে বন্ধু মুসলমান, তুমি কেমন মুসলমান গো? আল্লাহ কোরআনে বলেছেন উবুদুল্লাহ। কি করছে আল্লাহ? উবুদুল্লাহ। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। বন্ধুরে মুসলমান, মিলাদের অনুষ্ঠানে আমরা কি করি? গান কই? কি করি? নবীর দরুদ পড়ি, আল্লাহর জিকির করি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আল্লাহর কথা যদি বলি, আল্লাহ কি আমাদের গুনাহ দিবে? কথা কয় না গো। আল্লাহ কি আমাদের গুনাহ দিবে? না রে বন্ধু, না গো। আল্লাহ আমাদের
গুনাহ দিবেন, আল্লাহ নেকি দান করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই জানতে বন্ধু মুসলমান, এই দেশ ওলি আল্লাহর দেশ, কার দেশ? আরো জোরে। এই বাংলার জমিন ওলি আল্লাহর দেশ। এই বাংলার জমিনে কারো বাপ কারো দাদা ইসলাম নিয়ে আসে। তাই জানতে বন্ধু মুসলমান, কোন ব্যক্তি যদি দিনাজপুরে যান, কোথায় জানবে দাদা? দিনাজপুরে যান, দিনাজপুরে একটা আল্লাহর ওলি আছে, সেই বাগদাদ শহর থেকে। কোথায় বাবা? শাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দিনাজপুরে আছেন। আল্লাহর ওলি যখন দিনাজপুরে চলে আসলো, কোথায় বাবা? দিনাজপুরে যখন আল্লাহর ওলি চলে আসলো, আসার পরে গ্রামের মধ্যে দুই দল হলো। কয় দল? দুই দল হলো। এক দল আল্লাহর ওলির পক্ষে গেল, আর এক দল আল্লাহর ওলির বিপক্ষে গেল। রে আমার আব্বা জানেরা, যারা বিপক্ষে গেল তারা আল্লাহর ওলিকে মানতে চায় না, মানতে চায় না। এবার তাকে বলল, ঠিক আছে, আপনি যদি সত্যি আল্লাহর ওলি হন তাহলে আপনাকে পরীক্ষা করব। কি করব? আপনি যদি সত্যি আল্লাহর ওলি হন তাহলে আপনাকে আমরা পরীক্ষা করব। বলে, কি পরীক্ষা করবা? বলে, আমাদের বাড়িতে আগামীকাল আপনার দাওয়াত। কি বাবা? আগামীকাল আমার বাদ আপনাদের সকলেরই দাওয়াত আগামীকাল। আচ্ছা ঠিক আছে, কখন যাব? বলে, জোহরের নামাজ পড়ে আসবেন। তো আল্লাহর ওলি জোহরের নামাজ পড়লেন, তার সাগরিদদেরকে নিয়ে তার বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। রে আমার আব্বা জানেরা, যাওয়ার পর গো খাবার দিয়েছে। রে আমার আব্বা জানেরা, কি দিয়েছে? খাবার দিয়েছে, সকলকে খাবার দিয়েছে। রে আমার আব্বা জানেরা, খাবার দিয়েছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট চলে যায়। রে আমার আব্বা জানেরা, খাবার সামনে আসে। আল্লাহর ওলি লোকমাও করে না, মুখেও দেয়। লোকমাও করে, মুখেও দেয় না। রে আমার আব্বা জানেরা, এবার বাড়িওয়ালা বলতেছে, কি হলো, আপনি খাবার খান না কেন? আপনি খাবার খান না কেন? খাবার তো অনেকক্ষণ আপনাকে দিয়েছি, আপনি খান না বিদায় আপনার সাগরিদরাও খাই না, আপনার সাগরিদরাও খাবার মুখের মধ্যে দেয় না। এবার আল্লাহর ওলি ডাকতে বলছে, এই বাড়িওয়ালা কোথায়? কি বলছে? এই বাড়িওয়ালা কোথায়? বলে, এই যে আমি। বলে, আপনি সামনে আসেন। বলে, কি বলেন, জলদি করে বলেন। এবার আল্লাহর ওলি ডাকতে বলছে, কুত্তার গোস্ত আর বিলাইয়ের গোস্ত তো মুসলমানের জন্য হারাম। কিসের গোস্ত? কুত্তার গোস্ত আর বিলাইয়ের গোস্ত মুসলমানের জন্য তো হারাম। এই শয়তান কি করেছে? আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য দাওয়াত দিয়েছে। বাড়িতে বিলাই ছিল, বিলাই জব করেছে, আর কুত্তা জব করে সেগুলো গোস্ত পাক করে আল্লাহর ওলিদেরকে খাবার দিয়েছে। রে আমার আব্বা জানেরা, বন্ধুরে মুসলমান, আল্লাহর ওলিদের চোখ কি খালি দুইটা না অন্তর চক্ষু আছে? তোরে কোন? আল্লাহর ওলিদের চোখ শুধু চর্ম চোখ দুইটা না, অন্তর চক্ষু আছে। রে আমার আব্বা জানেরা, এবার শাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলছে, বাবা রে, মুসলমানের জন্য এই কুত্তার গোস্ত আর বিলাইয়ের গোস্ত হারাম, আমরা এইটা খাইতে রাজি। তাই জানতে বন্ধু মুসলমান, বাড়িওয়ালার সঙ্গে আরো সদস্য ছিল। এবার ডাকতে বলছে, শাহ বাগদাদি বাবা গো, আমাদের ভুল হয়েছে, আপনি আমাদের মাফ করে দেন। আমরা শুধু পরীক্ষা করার জন্য আমরা এইটা করেছিলাম। আজ থেকে আমরা বলে দিলাম, হায় আপনি সত্য আল্লাহর ওলি, আমরা তওবা করলাম, আপনি নতুন করে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুহাম্মদ। ভাইজান রে বন্ধু মুসলমান, তাহলে আল্লাহর ওলিদেরকে সাহায্য করে কেডা? রে বাবা, আরো জোরে সাহায্য করে কেডা? এ বন্ধু মুসলমান, আমি বগুড়া থেকে আসছি। আমাদের বগুড়াতে একজন আল্লাহর ওলি আছে মহাস্থানে। কেডা বাবা? কেডা বাবা? মাহিসাওয়ার বলকি রহমাতুল্লাহ আলাইহি সুলতান বাবারে আমার আব্বা জানেরা, তিনি মাছের উপর সওয়ার করে সেই বাগদাদ, সেই আফগানিস্তান থেকে বাংলার জমিনে আসছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি মুসলমান, হুন্ডা ছাড়া 10 টাকা যাবের পাও না। তুমি মুসলমান, গাড়ি ছাড়া কুষ্টিয়া শহরে যাইতে পারো না। তুমি মুসলমান, এখান থেকে বাজারে যাইতে পারো না গাড়ি ছাড়া। আর আল্লাহর ওলিরা তেল ছাড়া, টাকা ছাড়া, আল্লাহর ওলিরা মাছের উপর সোয়ার করে বাংলার জমিনে আছে। বলেন না সুবহানাল্লাহ।
আজকে মুসলমান সেই আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, চিনেই না রে আমার আব্বাদেরা। যারা আল্লাহর ওলির দরবারে যায় আমরা তাদেরকে বলি পাগলা আর পাগলি, কয় না বাবা? আল্লাহর ওলির দরবারে যারা যায় তাদেরকে আমরা পাগলা আর পাগলি বলি। এই পাগলা তো তোর চাইতে ভালো আছে, পাগলি তো তোর চাইতে ভালো আছে রে। এই তোর বউ পাগলি লয়, তোর বউ ভালো। এই ভালো দেখেই তো অন্যের সঙ্গে কুতকুতি খেলে, কথা কন না কেন? কোন পাগলি কি কুতকুতি খেলে? কোন পাগলি কি কারো সঙ্গে পরকিয়া করে? কোন পাগলি কি কারো সঙ্গে বের হয়ে যায়? কোন পাগলি কি ধনের সম্পদের আশা করে? কোন পাগলা কোন দুনিয়ার ধন সম্পদের আশা করে না রে আমার আব্বাদেরা। বাংলার এই মহাস্থানে জানবে দাদা, লক্ষ লক্ষ পাগলারা আছে, তাদের বাড়ি ঘর অনেক আছে রে আমার আব্বাদেরা। আপনি ঠিক মতো খোঁজ নিয়ে দেখবেন, এই গত কয়েকদিন আগে একজন পাগলার সঙ্গে আমার কথা হইল রে দাদা। তার বাড়ি হচ্ছে কুমিল্লা। কোথায় দাদা? তার বাড়ি হচ্ছে কুমিল্লা। দুইটা ছেলে এমবিবিএস ডাক্তার। কয়টা ছেলে? দুইটা ছেলে এমবিবিএস ডাক্তার। এবং তো মুসলমান, মাথার মধ্যে একটু বড় চুল ছুঁছে, এই জন্য তার নাম দিয়েছে পাগলা। মাথার মধ্যে একটু বড় চুল দিয়েছে, পরনের মধ্যে একটা চট, গায়ের মধ্যে একটা চট, হাতের মধ্যে একটা তসবিহ, গালার মধ্যে একটা তসবিহ। সবসময় আল্লাহর ওলির দরবারে বসে থাকে, মুরাকাবা মুসাইয়াদা করে রে আমার আব্বাদেরা। এই জন্য আমরা তাদেরকে বলি পাগলা। তার মাথার মধ্যে যদি চুল থাকে পাগলা হয়। তোমার মাথার মধ্যে চুল নাই, গায়ের মধ্যে প্যান্ট আছে, গায়ের মধ্যে দামি দামি কাপড় আছে, তোমার মতন ঘুষখোরের চাইতে ওই পাগলার লক্ষ লক্ষ দাম আল্লাহর কাছে, কথা কন না কেন? তেরে খাজার প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। বাইচান্ডে বন্ধু মুসলমান, এই মাই সবার বলকি রহমাতুল্লাহ আলাইহি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে যাবেন রে আমার আব্বাদেরা। তোমরা বিরোধিতা করলে হবে কি, তোমরা না চিনলে হবে কি? সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আছে, থুতু ফালানোর মতন জায়গা থাকে না, কথা কন না কেন? বাংলাদেশের 3 স্তরের নিরাপত্তা বাহিনী, ওখানে সরকার নিরাপত্তা দেয় আমার আব্বাদেরা। বন্ধুরা মুসলমান, তোমরা আল্লাহর ওলিকে চিনবা না, তোমাদের নসিব কাটা, কথা কই না তে? তোমাদের কপাল পোড়া, তোমরা আল্লাহর ওলিকে চিনবা না। আল্লাহর ওলিকে যারা চিনল গো, তারাই তো দুনিয়াতে স্বর্ণ খাতায় নাম লিখে দিল, বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এই মাই সাবার বলকি রহমাতুল্লাহ আলাইহি এই সামান্য কয় টাকা ভাড়া লাগে, আপনারা যাবেন রে দাদা। বন্ধুরা মুসলমান, আল্লাহর ওলি বাগদাদ শহর থেকে আসে, আল্লাহর ওলি আফগানিস্তান থেকে আসলেন বগুড়াতে। কোথায় বাবা? আরো জোরে। বগুড়া মহাস্থানে আসলেন রে দাদা। মহাস্থান তো ছিল পরশুরামের জায়গা আব্বা, তাই না? মহাস্থান ছিল পরশুরামের জায়গা। এই পরশুরামের বিশাল রাজত্ব ছিল রে আমার আব্বাদেরা। পরশুরামের বাড়িতে সবসময় 70 জন করে গার্ড থাকতো। কয়জন? 70 জন করে গার্ড থাকতো, দারোয়ান থাকতো। আল্লাহর ওলি তো সাধারণ ভাবে চলে, ফকিরের মতন চলে রে আমার আব্বাদেরা। হাতের মধ্যে একটা লাঠি, গায়ের মধ্যে একটা ছিঁড়া জামা, গায়ের মধ্যে একটা পোটলা রে আমার আব্বাদেরা। হাতের মধ্যে একটা তসবিহ, অন্য হাতের মধ্যে একটা আশা নিয়ে আল্লাহর ওলি আসলেন মহাস্থানে, বলেন না সুবহানাল্লাহ। আসার পরে আমার আব্বাজানেরা, বন্ধুরে মুসলমান, এমন সময় কিতাবের মধ্যে আছে ফজরের নামাজের সময় আসলেন। সুবহানাল্লাহ কর। ফজরের নামাজের সময় আসলেন। আসার পরে এই আল্লাহর ওলি চলে গেলেন ওই পরশুরামের বাড়ির গেটের মধ্যে রে বাবা। পরশুরামের গেটের মধ্যে যাওয়ার পরে এবার বাড়ির মধ্যে গিয়ে এইরকম গেটের মধ্যে ঠোকা দেয়। একবার, দুইবার, তিনবার ঠোকা দেওয়ার পরে দরজা যখন ওপেন হয়ে গেল, বলে আপনি কেডা? বলে আমি একজন ফকির, আমি একজন মুসলমান, আমাকে একটু জায়গা দিবা, আমার নামাজ কাজা হয়ে যাবে, আমি একটু নামাজ পড়বো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি। আল্লাহর ওলি এই গোলামরা হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি, আপনার কোটে চালানো হইয়াছি। আল্লাহর ওলি আপনার দরবারে এই গোলামরা
হাজির হইয়াছি। বাইচান রে বন্ধু মুসলমান, দরজার মধ্যে করাঘাত করলো রে দাদা, দরজা খুলে গেল, ডাকতে বলে আপনি কেডা? বলে আমি একজন মুসলমান, আমার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আপনাদের কাছে একটু ফজরের নামাজ পড়বো, একটু কি জায়গা দিবেন? বলেন না সুবহানাল্লাহ। বেরে সুলতানের প্রেম সাগরে প্রেমের হাওয়া লাইগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। বাইচান রে বন্ধু মুসলমান, এবার দারোয়ান ডাকতে বলছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের প্রধানের কাছ থেকে শুনে আছি আপনাকে জায়গা দিবে নাকি। এবার ডাকতে বলছে আমাদের নেতা গো, আমাদের মেম্বার গো, আমাদের চেয়ারম্যান গো, একজন দারোয়ান আছে মুসলমান, একজন ফকির আছে, আপনার কাছ থেকে জায়গা নিবেন, আমাদের জন্য জায়গা নিবে, দেওয়া যাবে নাকি? বলে কি মুসলমান? বলে না না দেওয়া যাবে, দেওয়া যাবে না, না 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 দেওয়া যাবে না। বলে দেওয়া যাবে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার সুলতান বাবাকে বললো দেওয়া যাবে না, আবার বললেন যাও তো যাও। এবার শেষবারের মতন বলো মাত্র কয় হাত জায়গা আমাকে দিবে? 100 হাত জায়গা, আমি শুধু নামাজ পড়বো গো, নামাজ পড়ে আমি আবার ব্যাক করে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাই চারটে বন্ধু মুসলমান এবার শেষবারের মতন ডাকতে বলছে জায়গা চাচ্ছে, নামাজের জন্য একটু জায়গা দেন না, আপনার কি দয়া লাগে না? এবার বলল ঠিক আছে, তোমরা যাও, শুধু নামাজ পড়বে, সালাম ফিরবে, চলে যাবে। এবার সুলতান বাবা জায়গা নিমতো জায়গার মতো চলে গেলেন, যাওয়ার পরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সুলতান বাবা নামাজের মতো যখন দাঁড়িয়ে গেল গো, দাঁড়িয়ে দেওয়ার পরে মুরাকাবা করলেন। আল্লাহর ওলি যারা আছেন মুরাকাবা মুশাইয়াদা করলেন। মুরাকাবা মুশাইয়াদা করে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ বেনু নামাজের মধ্য ডাকতে বলে সুলতান রে, টেনশন করিস না, চিন্তা করিস না রে সুলতান, কেবল তো পাইলি মাত্র 100 হাত জায়গা, গোটা বগুড়া তোর এখন আয়াতের মতো আমি আল্লাহ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, ওই সুলতান বাবা যে বগুড়া আসছে রে দাদা, সুলতান বাবা যে মহাস্থানে আসছে রে দাদা, উনি কি মানুষের খারাপ করছে না ভালো করছে? বন্ধু মুসলমান, আল্লাহর ওলিরা মানুষের খারাপ করে না, আল্লাহর ওলিরা মানুষদেরকে ভালো করে। আল্লাহর ওলিরা নিজের পকেট গরম না করে, নিজের পকেট থেকে ব্যয় করে মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর ওলি চাই কি গো, যারা মানুষদেরকে সৎ পথে আদেশ করে। নারে তাকবীর, নারে রিসালাত। হাত তোলেন তোরে দাদা, কেটা কেটা আল্লাহর ওলিকে চান? যারা হাত তুলবেন না তারা চাবেন না। আল্লাহর ওলিকে কেটা কেটা চান? আমরা আল্লাহর ওলিকে চাই রে দাদা। আগামী বছর আমরা এইরকম আর রমজান পাবো? জীবনে আর রমজান পাবো কিনা? এই বছর থেকে রমজান মাসের মাহফিল শেষে আমার আব্বানেরা 36 বছর পর আবার রমজান ইনশাল্লাহ পাওয়া যাবে। তো 36 বছর আমি আপনি বাঁচবো কিনা রে আমার আব্বাদেরা? এই বছর থেকে রমজান মাসের মাহফিল শেষ হয়ে যাচ্ছে রে আমার আব্বাদেরা। সামনে বছর আর রমজান পাইবেন রে আমার আব্বাদেরা। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই মাসে একবার সুবহানাল্লাহ পড়লে অন্য মাসে কয়বার করার সওয়াব দেয়? কয়বার? 70 বার সুবহানাল্লাহ পড়লে এই সওয়াব হবে রে দাদা। এই মাসে একবার সুবহানাল্লাহ পড়লে সেই সওয়াব আপনার আমার মালিক দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? পরন হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? ভাইজান রে বন্ধু মুসলমান, এই মাসে 1 রাকাত নামাজ পড়লে অন্য মাসে কয় রাকাত নামাজ পড়ার সওয়াব? 70 রাকাত নামাজ পড়ার সওয়াব রে আমার আব্বাদেরা। এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসে কয় টাকা দান করলে সওয়াব পাওয়া যায়? আরো জোরে 70 টাকা সওয়াব পাওয়া যাবে রে আমার আব্বাদেরা। তাহলে এই মাস তো আমাদের নেকি অর্জন করার মাস। কথা কন না, নেকি আমরা ছাড়বো না নিব?
কথা কয় না গো, ছাড়বো না নিব? হ্যাঁ, যদি নিতে চাই। আপনারা বললেন আমাদের এলাকায় সবচেয়ে প্রসিদ্ধ ফসল হচ্ছে গোমার পাতা, আলা পাতা, গোমার আর কি যেন কয়, তামা পাতা। এই প্রসিদ্ধ প্রসিদ্ধ একটা ফসল। এই ফসল থেকে আপনারা আল্লাহর ওলির দরবারে, এ দাদা এ দাদা এ ওঠেন কে, এ ওঠেন কে, বসেন, হে দাদা বসেন, টাকা দেন বা না দেন বসেন, হ্যাঁ বসেন। আল্লাহর ওলির দরবারে আর নগদ অথবা বাকি আগামী বছরের জন্য এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি আধা মণ গম দান করব? আছেন? নারে তাকবীর! নাম কি আব্বা? হ্যাঁ, ঈসা হক। এখানেই বাড়ি না? হ্যাঁ, আমার আব্বা জান, আব্বা আম্মা বেঁচে আছে আপনার? নারায়ে তাকবীর! ইসহাক ভাই, ইসহাক ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 1 মণ গম দান করবে আগামী বছর। নারায়ে তাকবীর! আল্লাহ আমার ইসহাক ভাই দানকে আপনি কবুল করে নেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়া আখিরে মান সম্মান বৃদ্ধি করে দেন। মালিক গো, আমার ইসহাক ভাইয়ের দানের উসিলা করে তার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন না আমিন। তাই জানতে বন্ধু মুসলমান, আর কোন ব্যক্তি আছেন যে 1 মণ কিংবা আধা মণ গম দান করবো? দেন, একটু দয়া করে দেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব রে আমার আব্বাজানেরা। আর কোন ব্যক্তি আছে আধা মণ কিংবা 1 মণ? কত গম আপনার নষ্ট হয়ে যায়, ইন্দুর ধরে না, ইন্দুর ধরে না রে দাদা, আপনাদের কি ইন্দুর ধরে না? গমের জমি কি ইন্দুর ধরে না? ইন্দুর ধরবে না। আল্লাহর ওলির দরবারে দান করলে, আল্লাহর পক্ষে দান করলে, রাসূলের পক্ষে দান করলে রে আমার আব্বাজানেরা, বন্ধুর মুসলমান, কাল কিয়ামত মহশর ময়দানে, কঠিন হাসরের ময়দানে রে দাদা, আল্লাহ পাক আপনার এই দানের উসিলা করে আল্লাহ জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি আছেন আপন? আছেন, আছেন আধা মণ গম? নাম কি দাদা? 1 মণ গম, নাম কি? হাসান। সুবহানাল্লাহ, নাম কি সুন্দর, সুইট, বিউটিফুল, এত সুন্দর নাম। হাসান শব্দ এত উত্তম, সুবহানাল্লাহ। এখন আমার হাসান ভাই দান করলো 1 মণ গম। নারায়ে তাকবীর! হাসান ভাই, হাসান ভাই, আল্লাহ আমার হাসান ভাইকে কবুল করে নেন, বড় কামে শামিল করে নেন, দুনিয়া আখিরে মান সম্মান বৃদ্ধি করে দেন। মালিক গো, আমার হাসান ভাইয়ের শরীরের মধ্যে কোন রোগ ব্যাধি থাকলে আল্লাহ, আল্লাহ দানের উসিলা করে রোগ ব্যাধিকে আপনি শাফা দান করে দেন, সংসারের মধ্যে বরকত দান করে দেন, তার বংশের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, মালিক রব্বুল আলামিন, দানের উসিলা করে হাসান ভাইয়ের যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন না আমিন। নাম কি আব্বা? নেফাজউদ্দিন 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নেন, বড় দানে শামিল করে নেন, দুনিয়া আখিরে মান সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ আমার নেফাজউদ্দিন ভাইকে আল্লাহ দুনিয়াতে হায়াতের বরকত দান করে দেন, বালা মুসিবত থেকে দূর করে দেন। এ রব্বুল আলামিন, তার বংশের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, তাদের উসিলা করে তাদের কবরে আযাব বন্ধ করে দেন, বলেন না আমিন। আধমন গম দিবেন, নাম কি? মুসলিম। মুসলিম বাগপাড়া। মুসলিম বাগপাড়া না? মুসলিম বাবা, নারে তাকবীর! মুসলিম ভাই, মুসলিম ভাই, আল্লাহ আপনার বান্দা, নাম মুসলিম, আধা মণ না, আধা মণ গম দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়া আখিরে মান সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ আমার মুসলিম বাবাকে আল্লাহ মক্কা মদিনার সফর করে তৌফিক দান করে দেন। ভাইজান নাম কি? নিশান। সুবহানাল্লাহ। আজকের এই দরবার নিঃসন্তানের সন্ধানী, নিশান আলী, খুব সুইট নেম, নিশান। আল্লাহ দুনিয়ার কোন নিশান যদি না পাই, পরকালে যেন নূর নবীর নিশান পাই, বলেন আমিন। কবরে যেন নূর নবীর দেখা পাই, বলেন আমিন। আল্লাহ আমার নিশান ভাইকে কবুল করে নেন। আল্লাহ নগদ দান করলো 500 টাকা, আল্লাহ মরার সঙ্গে সঙ্গে নূর নবীর সঙ্গে করে দিও দেখা, আল্লাহ দুনিয়াতে এখনো ঠেকা। মালিক রব্বুল আলামিন যে ওসিলা দান করে, আমার মাস্টার ভাই দান করলো 500 টাকা, আল্লাহ মাহবুব ভাই মাস্টার ভাই দান করেছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, বড় দামে শামিল করে নেন। আল্লাহ ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আজকে দানের ওসিলা করে ওনার
স্ত্রীকে কবুল করে নেন, আল্লাহ সুস্থতা দান করে দেন, আল্লাহ আমার ভাইকে মান সম্মান আরো দান করে দেন, আল্লাহ চাকরিতে পদোন্নতি দান করে দেন, সংসারের মধ্য থেকে বালা মুসিবত দূর করে দেন, আল্লাহ আমার নিসান ভাইকে কবুল করে নেন, মুসলিম ভাইকে কবুল করে নেন, হাসান ভাইকে কবুল করে নেন, ইসহাক ভাইকে কবুল করে নেন। ভাইজানের নাম কি? রহিদুল ভাই 200 টাকা দান করল, আল্লাহ দানকে কবুল করে নেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়া মান সম্মান বৃদ্ধি করে দেন। মালিক রব্বুল আলামিন, ও গো প্রভু দয়াময় আল্লাহ, আপনার বান্দারা যে ওসিলা করে দান করে গো আল্লাহ, আপনার বান্দাদের দান কি আপনি কবুল আর মঞ্জুর করে নেন, বলেন না আমিন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। মা বোনদের কাছে যিনারা দিবেন, মা বোনেরা, তিনারা কোন কারোর মাধ্যম দিয়ে এখানে পৌঁছায় দেন, নাম লিখে দিলেও নাম লিখে দিতে পারেন, ওম অথবা যে যেটা দিতে পারেন। ভাইয়ের নাম কি? ফাহিম। ফাহিম নাম, খুব সুন্দর নাম। আল্লাহ আপনার এক বান্দা, যুবক বান্দা দান করেছে 200 টাকা, আল্লাহ ফাহিম ভাইকে কবুল করে নেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়া মান সম্মান বৃদ্ধি করে দেন। স্টুডেন্ট মানুষ হলে আল্লাহ আপনি তার ব্রেনের মধ্যে আল্লাহ আপনার খাস সাকিনা নাজিল করে দেন, আল্লাহ দুনিয়াতে সংসারের মধ্যে বরকত দান করে দেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন, আল্লাহ দ্বীন ইসলামের সঠিক বুঝতাকে আপনি দান করে দেন। মালিক মা বাবার খিদমত করার জন্য তৌফিক দান করে দেন, বেশি বেশি করে হালাল রুজি রোজগার করার জন্য আপনি তৌফিক দান করে দেন, বলেন না আমিন। ভাইজান আর কোন ব্যক্তি আছেন আদামন কিংবা 10 কেজি কম দিতে পারবেন? এ বন্ধু মুসলমান, নাম কি দাদা? গিয়াসউদ্দিন। নারায়ে তাকবীর। কেবরে জোরে তাকবীর মেরে পান্না, নারায়ে তাকবীর। আল্লাহ গিয়াসউদ্দিন ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়া মান সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ আপনার বান্দারা যে ওসিলা করে দান করে গো আল্লাহ, আপনার বান্দাদের দান কি আপনি কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আর কোন ব্যক্তি আছেন রে দাদা? আদমন কিংবা 10 কেজি। হারেস বাপজান আমার আদামন গম দান করলো, আল্লাহ দানকে কবুল করে নেন, বড় দামে শামিল করে নেন। আল্লাহ আপনার মুরব্বী বান্দা দাড়ি চুল পেকে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে গো আল্লাহ, মালিক জানি না কবে জানি মওতের চিঠি নিয়ে চলে আসবে গো আল্লাহ, আল্লাহ আমার বাপজানের দান কি আপনি কবুল করে নেন, বড় দামে শামিল করে নেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন, সংসারের মধ্যে বরকত দান করে দেন, অনটন দূর করে দেন। আল্লাহ তার মা বাবা অন্ধকার কবরে থাকলে আল্লাহ সন্তানের দানের ওসিলা করে মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন না আমিন। আর কেউ ব্যক্তি আছেন রে দাদা? 150 20 যাই পারেন 10 পারেন, আল্লাহর ওলির দরবারে দান করে যান রে আমার আব্বাজনেরা। আল্লাহর শরীক হয়ে যাওয়ার কথা বলো। হ্যাঁ আছেন রে আমার আব্বাজানেরা, আল্লাহর ওলির দরবারে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামনেতে আরো শান্তি দিবে রে আমার আব্বাজানেরা। শুকর রাখবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আপদ বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে রে আমার আব্বাজানেরা। যাই পারেন 500 পারেন 200 পারেন 100 পারেন, আপনারা বাকি আগামী বছরের জন্য লিপিবদ্ধ করে যান রে দাদা। কত টাকা কত পয়সা আপনার হেরে যায়, কত টাকা কত পয়সা আপনার নষ্ট হয়ে যায় রে আমার আব্বাজানেরা। এমন কোন ব্যক্তি আছেন হুজুর আগামী বছর জন্য আমি 500 টাকা দিব, কিন্তু আমার মা বাবার জন্য দোয়া করবেন গো হুজুর, আমি যখন টাকা পয়সা কামাই করতে পারি নাই, আব্বা আম্মাকে আমি সুখের খানা খাওয়াইতে পারি নাই, আব্বা আম্মাকে ঠিক মতো খাবার খাওয়াইতে পারি নাই, এখন টাকা আছে গো কিন্তু মা বাবা অন্ধকার কবরে। এই নিয়াতে এমন কোন ব্যক্তি আছেন হুজুর আগামী বছরের জন্য 500 টাকা দান করব, আল্লাহর দরবারে একটু দোয়া করেন আমার আব্বা আম্মার জন্য? এমন কোন ভাই আছেন রে দাদা? আছেন? 500 পারেন, কোন লজ্জা নাই, 500 পারেন 100 পারেন 200 পারেন, আপনারা বাকিতে নিয়ে দিতে পারেন রে দাদা। কত টাকা কত পয়সা আপনার নষ্ট হয়ে যায়। হ্যাঁ রুমাল দে কি দিবেন আপনি কোন? হ্যাঁ লাল রুমাল আলা বাপজান। হ্যাঁ কেবল হচ্ছে 500 টাকা দান করবেন। নাম কি আব্বা? নাম কি? গোলাম ফারুক। নারায়ে তাকবীর। আমার গোলাম ফারুক ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়া মান সম্মান বৃদ্ধি করে দেন। ও মালিক
আপনার বান্দা যে ওসিলা করে দান করে গো আল্লাহ, আপনার বান্দার দান কি আপনি কবুল আর মঞ্জুর করেন বলেন না আমিন। 26 দান করলো 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, বড় দামে শামিল করে নেন, দুনিয়াকে মান সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ। আপনার বান্দারা যে উদ্দেশ্য করে দান করে গো আল্লাহ, আপনার বান্দার দান কি আপনি কবুল আর মঞ্জুর করেন বলেন না আমিন। মা বোনদের দান এখনো আসলো না, মা বোনেরা যেটা পারেন আপনারা আসেন, কারো মাধ্যম দিয়ে পৌঁছে দেন, কিংবা এই পাশে আসেন পদ্মার আড়াল থেকে আপনারা কারো মাধ্যমে পৌঁছে দেন রে মা। এ মা, এই রমজান মাসে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দান করে দিবে। ভাইজান, এমন কোন ব্যক্তি আছেন, যুবক ভাই আছেন, যে হুজুর আগামী বছর আমি পরীক্ষা দিব, কিংবা আমার সামনে একটু পরীক্ষা আছে হুজুর, আমি আল্লাহর ওলির দরবারে কিংবা আল্লাহর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক যেন আমাকে পরীক্ষার যে সুন্দর ফলাফল করাইতে পারে, এই জন্য ইসলামের পক্ষে আল্লাহর ওলির দরবারে দান করব, এমন কোন ব্যক্তি আছেন 500 কিংবা 200 কিংবা 100 দিতে পারেন, বাকিতে দিতে পারেন। আল্লাহ পাক ওলির দরবারে দানের ওসিলা করে আল্লাহ পাক আপনাকে পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করে দিয়ে বলেন না আমিন। এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর, আরে আপন আপন করছো যাদের তারা সবাই পর, সব ছাড়িয়ে যাইতে হবে অন্ধকার কবরে বন্ধু হে। এমন কোন ব্যক্তি আছেন যে দাদা হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলির দরবারে 200 টাকা 500 টাকা আমি দান করে দেব, আছেন যে দাদা? নাম কি দাদা? আব্দুল মমিন। আব্দুল মমিন ভাই, নারে তাকবীর। আমার আব্দুল মমিন ভাই 1000 টাকা দান করলো, আব্বা আম্মা অন্ধকার কবরে গেছে, মা নাই, ইয়েতিম সন্তান, মালিক ইয়েতিম দান করে গো আপনার দরবারে গো আল্লাহ। আল্লাহ, এই যে ঈদের দিন আসতেছে কয়েকদিন পর, ইয়েতিমেরা মা বাবার কবরের পাশে গিয়ে কাঁদবে, মা গো ও মাঝখানে ঈদের দিন খুশির দিন গো মা, রব্বুল আলামিন ইয়েতিমের মা বাবার জন্য দোয়া চাই গো আল্লাহ। আল্লাহ দানের ওসিলা করে, আমার মুমিন ভাইয়ের দানের ওসিলা করে মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন বলেন না আমিন। এমন কোন ব্যক্তি আছেন যে দাদা 500 টাকা দিব কিংবা 1000 টাকা দিব আগামী বছর? দণ্ডে দাদু ভাই দেন দেন দেন, আল্লাহর ওলির দরবারে দান করে দেন রে দাদা। এ বন্ধু মুসলমান, কত টাকা কত পয়সা আপনার নষ্ট হয়ে যায় রে দাদা। যার মা নাই গো সে বোঝে মা হারা ব্যথা কেমন রে দাদা। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনি পড়ে, আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনি পড়ে, মা যে আমার বড় আপন, বলতে পারি না তোমাকে, আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনি পড়ে। ভাইজান 10 পারেন 5 পারেন আছেন গো, শরীক হয়ে যান, এই দরবারে শরীক হয়ে যান, নিয়াত করে দান করেন। হুজুর আল্লাহর ওলির দরবারে দান করলাম গো হুজুর। হেলাল বিদেশ যাবার দোয়া করে দেন। আমার হিলাল ভাই বিদেশ যাবে 200 টাকা দান করলো, আল্লাহ বিদেশে আছে এখন না, আমার হিলাল ভাই বিদেশে আছে, আল্লাহ 200 টাকা দান করেছে। আল্লাহ আমার হিলাল ভাইয়ের সংসারের মধ্যে এবং প্রবাসী আছে গো আল্লাহ, আমার হিলাল ভাইকে শান্তিতে রাখো, সুখময় রাখিও গো আল্লাহ। আল্লাহ বিদেশের ময়দানে রোগ বালাই থেকে তাকে মুক্ত দান করে দিও গো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি তারে বাঁচায়া দিবেন গো আল্লাহ। আল্লাহ হিলাল ভাইয়ের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিবেন গো আল্লাহ। বেশি বেশি করে যেন কামাই রোজগার করতে পারে, পরিবারের মুখে যেন হাসি ফোটাইতে পারে গো আল্লাহ, তৌফিক দান করে দিবেন গো আল্লাহ। আসেন যে দাদা 10 টাকাও নাই, 5 টাকাও নাই, 20 টাকা নাই, শরীক হয়ে যান। আমি মুসাফির মানুষ, সেই কত দূর থেকে আসছি রে দাদা। মুসাফিরের তো আল্লাহর দরবারে কারেন্টের চাইতে দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয় বলেন না সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি আছেন যে দাদা হুজুর আমার মা বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে গো হুজুর, কত ডাক্তার দেখাইতেছি, কত কবিরাজ দেখাইতেছি, কোনো কাজ হচ্ছে না। এ বন্ধু নিয়াত করে দান করে যান, আল্লাহর দরবারে দোয়া করব, আপনার দানের ওসিলা করে আল্লাহ হয়তো আপনার মা বাবাকে আল্লাহ পাক সুস্থতা দান করে দিয়ে বলেন না আমিন। আসেন রে আমার আব্বা জানেরা, এমন কোন ব্যক্তি আছেন যে আর
10 কেজি গম দান করে দিবেন এমন কোন ব্যক্তি আছেন? 10 কেজি গম, হাত তোলেন শেষবারের মতন। এমন কোন ব্যক্তি আছেন? 10 কেজি গম দান করে দিবেন। একটু ভালো ওয়াজ হ্যাঁ, করো, বাদ দাও। 10 কেজি গম এমন কোন ব্যক্তি আছেন? নাই নাই রে আমার আব্বা যারা আল্লাহর ওলির দরবারে, এই দরবারে দান করেন বা না করেন, একটা ওয়াদা করে যান কোনদিন বিরোধিতা করবেন। হাত তোলেন তো, কে কে বিরোধিতা করবেন না? ইনশাআল্লাহ করব না। দেখি যারা হাত তুলবে না তাহলে বুঝবো যে ভাত কাপড় দিয়ে কাল সাপ পাড়িচ্ছে। হ্যাঁ, হাত নামা, দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সাইয়্যিদিনা মা বোনেরা দান দিয়ে যান। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শাফিআনা মুহাম্মদ। কি কেডা? ইয়ারুল সাউল পড়া। হ্যাঁ, ইয়ারুল ভাই কি দিবে? আমার আব্বার জন্য আদা মন দাও। হ্যাঁ, আপনার আব্বুর জন্য আধা মন গম। আল্লাহ আমার ইয়ারুল ভাইকে কবুল করে নেন, বরদানে শামিল করে নেন। আল্লাহ ওলি দরবারে আধা মন গম দান করে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন, বরদানে শামিল করে নেন, দুনিয়াকে মান সম্মান বৃদ্ধি করে দেন গো আল্লাহ। আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার দানের উসিলা করে তার আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা মুহাম্মদ। ভাইজান রে বন্ধু মুসলমান, তাহলে ওলি আল্লাহর পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা কয় না গো। ইনশাআল্লাহ সিরে আমার আব্বাদেরা, এই ওলি আল্লাহর কথা, এই ওলি আল্লাহ যেটা বাংলার জমিনে আপনার আমার জন্য যেই নিশান উড়ে দিয়ে গেছেন রে দাদা, সেই নিশান মোতাবেক আমরা চলবো। এতে কেউ যদি কিছু বলে তাদের কথা আমরা শুনবো, শুনতে রাজি, শুনবো। বাপ দাদা যেটা করে গেছেন, আর বর্তমানে হুজুর বলে বাপ দাদারা ভুল করে গেছে। কয় না কয় না কয় না কয় না কয় বাপ দাদারা আগে ভুল করে গেছে, এখন যেগুলো হুজুররা করছে এগুলোই ভালো। আগে যারা করে গেছে তারা ভুল করে গেছে। তাহলে ওই হুজুরকে বলবেন হুজুর ঠিক আছে, আগেকার হুজুররাও তো ভুল করে গেছে, তা আগেকার হুজুর যে আপনার মা আর বাপের বিয়ে পড়াছে সেটাও তো ভুল করে। কথা কই না, কথা কই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হুজুরদেরকে বলবেন হুজুর গো, ও হুজুর, আজ এই হুজুর আগে ভুল করে বিয়ে পড়াছে, তাহলে বিয়ে যে ভুল করে পড়াছে, আর আপনার আব্বা আম্মা যে রাত্রে বাসর ঘরে কুতকুতি খেলে যে আপনি হোসেন সেটাও তো ভুল। কথা কন। ঠিক। আপনার আব্বা আম্মা যে ভুল করছে, বিয়ে যে ভুল হয়েছে, হুজুর তো তাহলে বিয়ে ভুল করে পড়াছে, তা সেই সন্তান যে আপনি হোসেন গো, তা আপনি তো সেই সন্তান হালাল জাদা না, কথা কন না কেন? মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, ওলি আল্লাহর দরবারে মান্নত করা যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, ফুল দেওয়া যাবে না, কিছু করা যাবে না, কদম বুচি করা যাবে না। কয় না কয় না কয় না, কয় পীরের পায়ে কদম করা লাগবে কে? অর্ডার লাগতি। কথা কয় না কে? কয় পীরের পায়ে কদম করা লাগবে কা? কয় উপর হওয়া যাবে না, এই রকম করে ছাপো হয়া কি করা যাবে না? সালাম করা। কয় ছাপো হয়ে কদম বুসি করা যাবে না, সালাম দেওয়া যাবে না, ছাপো হলেই বলে সেজদা হয়। কয় না কয় না, কয় ছাপো হলেই বলে সেজদা হয়। এ দাদা গো, পাগলা পিতা পিতা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। ছাপো হলেই যদি সেজদা হয়ে যায়, তাহলে এই চা কি আমরা এইরকম করে খাই? না। কথা কয় না গো, না। কেমন করে খাই? মিস্টেক হয়। একটু মাথা নিচু করি না কেন? মাথা নিচু করি না কেন রে দাদা? মাথা নিচু করে আমরা চা খাই, তাহলে তো এই চাও খাওয়া হবে লাই মাথা নিচু করে। হুজুরদের ফতুয়া মতো কয় মাথা নিচু করলেই বলে শিরক হয়ে যায়। আপনাদের এদিকে ধান রোপণ করে না? জি জি। কথা কই না গো। করে। ধান রোপণ করে কেমন করে? এইরকম করে। হ্যাঁ, মাটির দিক থেকে। কেমন করে ধান রোপণ করে? সাপো হবেন কে? তাহলে তো শিরক হলো।
ও হুজুর, ছাপা হলেই যদি শিরক হয়ে যায় তাহলে শিরক মুক্ত ধান রোপণ করেন এইরকম করে। মাথা ছাপো করবেন না, মাথা ছাপো করলেই যদি শিরক হয়ে যায় তাহলে ধান রোপণ করেন মাথা উঁচু করে, কথা কন না ভাইজান গো। ঠিক মতো লেখাপড়া করা নাই রে দাদা, ঠিক মতো কিতাব পড়া নাই রে দাদা, ঠিক মতো মাদ্রাসায় যাওয়া নাই রে দাদা। কি লেখাপড়া করছে, মাদ্রাসাত লোকল করে পাস করে বাড়িতে আসে আব্বা কয় আব্বা কি রে বেটা, কি ও বেটা কি রে, আব্বা আপনাকে একটা কথা কবার চাই। বলে কি? বাবা গো, আমি পরে যা দেখলাম আমার হুজুর যা করলো, আমরা যা করেছি, আমার বাপ দাদারা যা করেছে সেগুলো বলে ভুল, ওগুলো করা চলবে না। ওগুলো করা চলবে না। ভাইজান রে বন্ধু মুসলমান, আগে কোরআন পড়ে আল্লাহর ওলি বেশি হয়েছে, এখন এত হাফেজ, এত কামেল পাস, এত টাইটেল পাস, এত আলেম পাস, এত দাওরা পাস, এত মুফতি পাস, তারপরেও মুসলমান কেন বাড়ে না? কথা কই না দে বাবা বাড়িতে মুসলমান কেন বাড়েন না? ঘরে ঘরে আলেম, খালি ঘুতা ঘুতি। ঘরে ঘরে আলেম, ঘুটা ঘুটি। এই হুজুর ওই হুজুরকে দেখতে পারে না, এই হুজুর ওই হুজুরের ফতোয়া নিতে পারে না, এই হুজুর ওই হুজুরের ফতোয়া গ্রহণযোগ্য করে না। ওই 20 রাকাত তারাবি লয় 8 রাকাত নাই 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 নাই, কয় 20 রাকাত তারাবি নয় 8 রাকাত। হাত এখানে বান্ধা লাগবে না, এখানে বান্ধিম। কয়না 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 কয়না। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানা পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানা পাঠাইলা আমারে। ঠিক মতো যাই ইবাদত করব, সেখানেও ফতোয়া। মন খারাপ? হ্যাঁ, নামাজের পরে দোয়া করব, কিছু লাফিত মার্কা হুজুর নামছে, কয় দোয়া করা লাগবে লয়। নাই 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 নাই, কয় দোয়া করা লাগবে লয়। দোয়া কুটি পেলেন, নামাজি তো দোয়া করে। ভাত খালে পেট ভরবি, তা তরকারি লেসকা? কথা কই না দে। কয় দোয়া যদি নামাজি হয় তাহলে দোয়া করা লাগবে কা? তা আমি বলি ভাত খালে তো পেট ভরবি, তা তরকারি লেসকা? কথা কন না কা? হুজুররা মানুষদেরকে ভালো শিক্ষা দিবে, আমলের দিকে কেমনে আসবে? এই ফতোয়া না দিয়ে ওই নফল নামাজ পড়া লাগবে লয়। বাবা নাই, কয় নফল নামাজ পড়া লাগবে লয়, ওলির দরবারে যাওয়া লাগবে লয়, হাত তুলে মুনাজাত করা লাগবে লয়, সুন্নাত পড়া লাগবে লয়, 20 রাকাত তারাবি পড়া লাগবে লয়। তা কর্ম কি? কথা কই না তা? তা কর্ম কি রে আমার আব্বাজেরা? হুজুরদের কাজ কি এগুলো রে দাদা? কোন 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 হুজুরদের কাজ কি এগুলো রে দাদা? না তো না না না। আল্লাহর ওলিরা মানুষদেরকে 4 তরিকার সবক দিয়েছে, কলব, রুহু, শের, খফি, আকফা, এগুলো দেহের মধ্যে দেখে দিয়েছে। মানুষদেরকে জিকির শিখাইছে, দরুদ শিখাইছে। আর এখন করে জিকির করা লাগবে লয়, আল্লাহ ডাকা লাগবে লয়, যাকাত দেওয়া লাগবে না, ফিতরা দেওয়া লাগবে না। এই জন্যই তো করোনা দিছিল আল্লাহ। ঠিক ঠিক। তাই যাকাত দেওয়া লাগবে না, আল্লাহর ওলির দরবারে দান করা যাবে না, আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, ওসর দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। কথা কন না কে? এ বন্ধু মুসলমান, আমার মতন পাগড়িওয়ালারাই ভেজাল বাজাচ্ছে। আমার মতন পাগড়িওয়ালারাই ভেজাল বাজাচ্ছে। আপনাদের কোনো দোষ নাই রে দাদা, খালি কয় করা লাগবে না করা লাগবে না, তাই সেই জন্য মানুষ তারাবি যাই না, তারাবি নামাজ যায়। খালি খাওয়া যেটি মুসলমানের দেখা সেটি। ইফতারের সময় বাড়ির মধ্যে জায়গা দেওয়া যায় না, বাহিরে জায়গা দেওয়া যায় না, ওয়াজ শোনার সময় লোক নাই। এরই নামই তো মুসলমান। তাই চান্দে বন্ধু মুসলমান, খেয়াল করে শোনেন রে আমার আব্বাজেরা, দিলটাকে মনটাকে নরম করে দেন রে আমার আব্বাজেরা। আপনার নবী আমার নবী কেমন রহমতের নবী ছিল। আল্লাহর নবী হযরতে বেলাল বর্ণনা করেন, আল্লাহর নবীকে আমি একদিন খোঁজার জন্য হুজরাখানার মধ্যে গেলাম, দেখলাম আল্লাহর কথা বলো বাবু, কোরআন থেকে এই কথা বল না। হুজরাখানার মধ্যে চলে গেলেন রে আমার আব্বাজেরা। হুজরাখানার মধ্যে গিয়ে দেখলেন নবী আমার নাই। কি নাই? নবী আমার হুজরাখানার মধ্যে নাই রে দাদা।
দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে গভীর রাতে গিয়ে সূরা রহমান তিলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছে? সূরা রহমান তিলাওয়াত করতেছে। আপনার নবী আমার নবী, নবী আমার রহমান তিলাওয়াত করতেছিল। আমি পিছনে গিয়ে নবীকে ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আপনি কার জন্য কোরআন তিলাওয়াত করেন, নফল ইবাদত করেন, জিকির আজকার করেন? আমার নবী ডাকতে বলে, বেলাল রে, এ বেলাল, গভীর রাতের মধ্যে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতেছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইজানরে বন্ধু মুসলমান, তাহলে এই দোয়া, এই শিক্ষা নবী আমাদেরকে দিয়েছে, নফল ইবাদতের শিক্ষা নবী আপনাকে আমাকে দিয়েছে। ওলির দরবারে গেলে দেখবেন নফল ইবাদতের শিক্ষা দেয়, কিন্তু কথা কন না কেন? বলে বাবারা জিকির করবা, জিকির করলে শয়তান কাছে আসে। জিকির করবা, জিকির করলে কলবের মরিচিকা দূর, কলবের মরিচিকা দূর, কলবের মরিচিকা দূর হয়ে যায়। এই কথা তো আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক ডাকতে বলছে, বান্দারে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে স্মরণ করতে, আর আমি আপনি 2 টাকার মাওলানা বলি আল্লাহ ডাকা লাগবে। এই চান্ডে বন্ধু মুসলমান, কোন জামানায় পড়লাম রে দাদা? জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা বাকারার মধ্যে বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, রে আমার বান্দারা আমি আল্লাহকে স্মরণ করো, বিপদে থাকো আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিব, মুসিবতের মধ্যে পড়ো আমি আল্লাহকে স্মরণ করো, মুসিবত থেকে দূর করে দিব। তোমরা যদি কঠিন কোন রোগের মধ্যে পড়ে যাও আমি আল্লাহকে ডাকো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ কঠিন মুসিবত থেকে তোমাদেরকে রক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। ভাইজানরে বন্ধু মুসলমান, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠ রোগে ছিল। কয় বছর? আরো জোরে। কুষ্ঠ রোগে ছিল। উনার স্ত্রীরা, উনার গায়ের মধ্যে ঘা হয়ে গেল, গন্ধ বের হয়ে গেল, সব স্ত্রী চলে গেল, গায়ের দুর্গন্ধে থাকা যায় না। কিন্তু এমন একজন বিবি ছিল, নাম কি? রহিমা। নাম কি? রহিমা। রহিমা ছিল রে দাদা। এই রহিমা বলে, কিতাবের মধ্যে আছে রে আমার আব্বা জানেরা, আইয়ুব আলাইহিস সালাম মালিকের দরবারে শুধু দোয়া করে, মালিক আমার যদি অঙ্গ পুতঙ্গ খসে খসে পড়ে কোনো দুঃখ নাই গো আল্লাহ, আমার জিহ্বা এবং জবানটা আপনি ঠিক রাখিয়েন। বলেন না সুবহানাল্লাহ। রহিমা বলে, কেন গো, আপনার জিহ্বা এবং ঠোঁট কেন আল্লাহ পাক ঠিক রাখবে? বলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি পচেও যায়, গলেও যায়, কোনো দুঃখ নাই, আমি এই জবান দ্বারা আমার মালিকের জিকির করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, জিব্রাইলকে বলল, জিব্রাইল রে, 18 বছর কুষ্ঠ রোগ দেওয়ার পরেও যে আইয়ুব আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে স্মরণ করে গো, আমি আল্লাহ বলে দিলাম 18 বছর কুষ্ঠ রোগ আমি আল্লাহ পাক ভালো করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাইজানরে বন্ধু মুসলমান, আমার এই বাপজানের দরবারে প্রতি বৃহস্পতিবার না, প্রতি বৃহস্পতিবারে জিকির হয়। কি হয়? জিকির। জিকির হয়। জিকির শব্দের অর্থ কি রে দাদা? স্মরণ করা। কথা কন। জিকির শব্দের অর্থ স্মরণ করা। স্মরণ করা হয়। কাকে স্মরণ করা হয়? আল্লাহকে। আপনারা তো এখানে আসেন না? বৃহস্পতিবারে আসেন তো ইনশাল্লাহ। যারা আসেন দেখবেন তো ইনি কি করে, ইনি কি ইনার আব্বাকে ডাকে, না ইনাকে ডাকে, না কোনো দেশের মন্ত্রীকে ডাকে, না এমপি মন্ত্রীকে ডাকে, না সরকারকে ডাকে। এখানে জিকির হয়, আপনারাই বললেন তো জিকিরের মধ্যে কারে ডাকে গো? জিকিরের মধ্যে ডাকে আমার মহান মালিক রে। বলেন না সুবহানাল্লাহ। কাজ কি খারাপ করে না ভালো? ভালো। আরো জোরে। ভালো। তা ভালো কাজে ফটকা ফোটে কে? হ্যাঁ? বোম মারছে। ভালো কাজে বম মারছে কে? আমার বাপাটার ভাই এসে কয়ে গেল বম মারছে। আমি তো বাবা ভয়ে অন্তর তালাশ লাগছে।
এ বন্ধু মুসলমান ভালো কাজ করে, আমার আব্বা জান ভালো কাজ করে, জিকির করায়। জিকির করলে কি হয়? এখন তরিকার দর্পণ কিতাবের মধ্যে আসেন, জিকির করলে কি হয় বলেন তো? মানুষের বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা গোস্ত আছে। কি আছে বাবা? বাম স্তনের নিচে দু আঙ্গুল নিচে একটা গোস্ত আছে। সেই গোস্তর নাম কি? কলব। কি বাবা? কল। এটা কার মুকাম? না, এটা কার মুকাম? এই মুকামটা হচ্ছে বাবা আদমের মুকাম। বলেন না সুবহানাল্লাহ। এই মুকামটা হচ্ছে বাবা আদমের মুকাম। এই মুকাম বাবা আদমের ছিল। এ বন্ধু মুসলমান, যতই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবের মধ্য থেকে মরিচিকা দূর করে দিয়ে আমার রব্বুল আলামিন আপনার এই কলবটাকে নূরান্বিত করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এই মুরা আছে কলব, এই মুরা আছে কি? কলব, রূহ। কি আছে বাবা? রুহু আছে রে বাবা। কলব, রুহু, ফের, খফি, আতফা, নফস। নফসের মুকাম কোথায়? নফসের মুকাম কোথায়? এ বন্ধু মুসলমান, আপনার নাভি থেকে এই সোজা আসেন আস্তে 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 আস্তে, এই যে দুই ভুরুর মাঝখানে এক ধান পরিমাণ যে জায়গা আছে, এই জায়গাটাই হচ্ছে নফসের মুকাম। বলেন না সুবহানাল্লাহ। এই নফসটা, এই মুকামটা কার? আল্লাহর। কার? আল্লাহর। এই নফস দ্বারা আমরা কি করি? এই কপাল দিয়ে আমরা কি করি? সেজদা করি। মারিফত তথ্যের মধ্যে আছে রে দাদা, আমরা যখন কপাল দিয়ে সেজদা করি, শুধু কি কপালই যায়? কি যায়? সর্ব অঙ্গ যায় রে দাদা। তাহলে আমরা দেখেন তরিকার মধ্যে আসলে দেখেন, আমরা যে জিকির করি, দেখবেন আমরা যে জিকির করি তরিকার মধ্যে থাকি, তাহলে তরিকার মধ্যে থাকলে আমরা যে এই নফস দ্বারা যে তরিকার বয়ান দেয় হুজুররা, মুর্শিদ কেবলারা, পীর সাহেবরা, মুর্শিদ কেবলারা যে বলে বাবা এই নফস দ্বারা সেজদা করি আল্লাহকে, এই মুকাম দ্বারা সেজদা করি আল্লাহকে, তাহলে সেজদা করতে গেলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ লড়ে কিনা? কথা কই দাদা? হাত পা কোন দিকে হয়? কেবলার দিকে হয় রে দাদা। তাহলে একটা হুকুম পালন করতে গিয়ে আর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি দিচ্ছে? আল্লাহকে সেজদা দিচ্ছে। তাহলে ওলির দরবারে আসে নফসের মুকাম শিখলাম, তরিকার বয়ান শিখলাম, কলবের বয়ান শিখলাম, রুহের বয়ান শিখলাম রে দাদা। কলব, রুহু, সের, খফি, আতফা, নফস, এই পাঁচটা ব্যক্তি, যে ব্যক্তিরা, পাঁচটা জিনিস যেই ব্যক্তিরা ওলির দরবারে আছে শিখবে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কলবের মধ্যে আল্লাহ সুন্দর করে ওলি আল্লাহর যেই অন্তরচক্ষু ছিল সেটা বসিয়ে দিবে। কি করবে? বসে দিবে। তাহলে ওলির দরবারে যাইনি, ওলির দরবারে বসিনি, ওলির দরবারে কি বলা হয় এটা আমরা শিখিনি, তাই কি কয় না কয় সেই দিকে আমরা না আসে, চতুর্পাশে থেকে আমরা খালি ফটকা ফুটেই। ভাইজান গো, আমি জানি আমার বাবার মধ্যে কি আছে, এই রুহুল বাবার মধ্যে কি আছে রে দাদা। আমি যখন আমার বাসা থেকে যখন মোরাকাবা করি, আল্লাহর কসম করে বলতেছি রে দাদা, এই গত কয়েকদিন আগে একটা জিনে ধরা রুগী ছিল। কি বাবা? জোরে কান। জিনে ধরা রুগী ছিল রে দাদা। এই ছেলেরা প্রমাণ আছে রে দাদা, জিনে ধরা রুগী ছিল আমার কাছে। আমার এলাকার মধ্যে যত হুজুর আছে কেউ ছাড়াইতে পারে, হাত ছাড়িয়ে দেয়। হুজুর বাড়িত না যাতে জিন আবার আসর দেয়। কি করে? জিন আবার আসর দেয়। আমার খোঁজ পাইলো, আমাকে নিয়ে গেল, আমি গেলাম রে দাদা। যাওয়ার পর আল্লাহর কসম করে বলি, আমি যখন মুর্শিদ কেবলার, আমি যখন মোরাকাবা করে যখন মুর্শিদ কেবলাকে ডাক মারলাম গো, ভাইচান্ডে বন্ধু মুসলমান বলবেন ভণ্ডামি কথা না রে দাদা, ভণ্ডামি কথা নাই রে দাদা। বন্ধুরে মুসলমান, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে গেল আর বলতেছে আমি বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন, আর জীবনও আসুমু। ভাইচান্ডে বন্ধু মুসলমান, তাহলে ইনার মধ্যে কি আছে আমি জানি রে দাদা। আমার কি দরকার পড়েছে এই রমজান মাসে কষ্ট করে এই দরবারে আসার?
কারণ এখানে গেলে আমি কিছু পাবো, অন্তরের খোরাক। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনাদের বাড়ির পাশে এত বড় একটা রত্ন আছে রে দাদা, এত বড় ধন ভান্ডার আছে রে দাদা, আপনারা আসেন, আপনারা বসেন, বসে আগে দেখেন ইনি খারাপ কাজ করতেছে না ভালো কাজ? কথা কই না দেন। ইনি খারাপ কাজ করতেছে না ভালো কাজ করতেছে রে দাদা? ভাইজান গো, আল্লাহর ওলির পক্ষে আসলে আল্লাহ পাক আসমান থেকে খাস সাকিনা নাজিল করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে আব্বা জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ভাইজান রে বন্ধু মুসলমান, আজ থেকে আমরা কোনদিন ওলির বিরোধিতা করব? সবাই জবান দিয়ে বলেন কর্ম। ভাইজান রে, এ বন্ধু মুসলমান, আমার বাপজানকে আপনারা সাহায্য করতেও পারেন নাও পারেন, কিন্তু কোনদিন বিরোধিতা করবেন না রে দাদা। ভাইজান, এই 3 দিন মাহফিল করতে গিয়ে কমসে কম 5 থেকে 10 লক্ষ টাকা ব্যয় হয় রে আমার আব্বা যারা। আমার বাপজান কি কোনোদিন আপনাদের বাড়িতে গিয়েছিল যে বাবা আমাকে 500 টাকা দাও? বলছে 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 বলছে। তাহলে এত ভালো করার পরেও কেন আপনারা বলেন না না ওখানে যাওয়া যাবে না, ওই দরবারে কেউ যাবে না? কথা বল না কে? এ বন্ধু মুসলমান, দাঁত থাকিতে দাঁতের মর্যাদা দিতে শিখলা না রে দাদা? এই বাপজান এখনই পর্দা নিয়ে চলে যাক, এই বাপজান এখনই আপনাদের মধ্য থেকে চলে যাক রে দাদা, তখন আপনারা বুঝবেন গো আমার বাপজান কি ছিল আপনাদের মধ্যে রে দাদা। প্রতি বছর যে 3 দিন ব্যাপী মাহফিল করে, নিজের অর্থ ব্যয় করে করে, টাকা ব্যয় করে করে মানুষদেরকে ইসলামের কথা বলে রে আমার আব্বা যারা, ভালো কথা বলে রে আমার আব্বা যারা, ভালো খাবার দেয় রে আমার আব্বা যারা। যখন একটা বছর হবে না, সেই দিন বুঝবেন আমাদের রুহুল আমিন পীর সাহেব হুজুর কেমন ছিল। কথা কন না কে? ভাইজান রে বন্ধু মুসলমান, ওলি আল্লাহর কোনদিন বিরোধিতা করবেন না রে দাদা। বন্ধুরে মুসলমান, এই ইন্ডিয়ার ময়দানে খাজা বাবা আছে, আজমিরে নাই নাকি? আছে আছে হ্যাঁ আছে। দেরে খাজার প্রেম সাগরে, প্রেমের হাওয়া লাইগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে। খাজা বাবা মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রে দাদা, ইসলামের বাণী পৌঁছানোর জন্য ইন্ডিয়াতে আসলেন। কোথায় বাবা? ইন্ডিয়া। ইন্ডিয়াতে আসলেন রে আমার আব্বাদেরা। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুনু মা সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে কাবির, তাফসিরে উসমানী, তাফসিরে বাইজাবি, তাফসিরে মনির, তাফসিরে খাজান, প্রত্যেকটা তাফসীরকারক বলেছে এই সাদিকিন হচ্ছে আল্লাহর ওলিরা। বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। নারে তাকবীর! পাইছেন রে বন্ধু মুসলমান, তাহলে খাজা বাবা ইন্ডিয়ার ময়দানে আসলেন রে দাদা। এই খাজার উত্তরসূরি আমার মুর্শিদ কিবলা রুহুল আমিন বাপজান। বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবা কেমন মানুষ ছিল? অনেকেই তো আমরা বলি রে দাদা খাজা, খাজা মানে ভণ্ড, কয় কিনারে দাদা? খাজা মানে ভণ্ড, খাজার কাছে যাইও না। তুমি মুসলমান খাজা চিনলা না গো, আজমিরে যাও, লক্ষ লক্ষ হিন্দুরা খাজার মাজার জিয়ারত করে। কথা কন না কে? ভারতের নরেন্দ্র মোদী, এ বন্ধু মুসলমান, ভারতের নরেন্দ্র মোদী এই আজমির শরীফকে ভাঙ্গার জন্য নির্দেশ দিয়েছিল। কি করার জন্য? আজমির শরীফ ভাঙ্গার জন্য নির্দেশ দিয়েছিল না। কলকাতার ময়দানে কি আজমির শরীফে, দিল্লিতে নাকি, দিল্লিতে আজমির শরীফ এটা রাখা যাবে না, এটা তোমরা ভেঙ্গে ফেলে দাও, ভেঙ্গে ফেলে দাও। রাতের বেলায় স্বপ্ন দেখাইলো আমার খাজা বাবা, না 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 না, যদি ভ্যানতে আসো, একটা ইট যদি খুলতে আসো, তুই নরেন্দ্র মোদীর বংশ রাখবো।
ভাইজান রে বন্ধু মুসলমান, দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন রে আমার আব্বাজানেরা, নরেন্দ্র মোদী একজন হিন্দু সরকার, তারপরেও কিন্তু রে আমার আব্বাজানেরা প্রতি বছর আজমির শরীফে জিয়ারতের জন্য আসে। কথা কন্যা কে একজন হিন্দু চিনি আল্লাহর ওলিকে, আর তুমি আমি মুসলমানের বাচ্চা, আমরা আল্লাহর ওলিদেরকে চিনলাম না। ভাইজান রে বন্ধু মুসলমান, এই খাজা বাবা যখন মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন পাঠিয়ে দিলেন, তাই না বাবা? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্ডিয়াতে পাঠিয়ে দিলেন, আসবেন মুর্শিদ কেবলার দরবার থেকে। কোথায় থেকে বাবা? মুর্শিদ কেবলার দরবার থেকে ইন্ডিয়ার যখন চলে আসবেন, এবার বড় পীরকে ডাকতে বলে, বাবা গো, আমার মধ্যে তো এখনো তেমন তাসাউফের জ্ঞান আসে নাই, আমি ইন্ডিয়াতে যাব, কি বলবো আপনি আপনি আমাকে বলে দেন। এবার ডাকতে বলল বড় পীর আব্দুল কাদের জিলানী রে, বড় পীর আব্দুল কাদের ডাকতে বলল, রে খাজা, যা 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 যা, তুই যাবি আগে আগে, আমি যামু তোর পিছে পিছে। বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবা ইন্ডিয়াতে আসলেন রে দাদা, ইন্ডিয়াতে আসে কার সঙ্গে ঝগড়া হচ্ছিল? পিতৃরাজ। পিতৃরাজের সঙ্গে ঝগড়া হচ্ছিল রে দাদা। এই পিতৃরাজ কি পেরে উঠেছে? পেরে উঠেছে রে দাদা? পেরে উঠতে পারে নাই রে দাদা। খাজা উসমান হারুনি ছিল তার পীর সাহেব, তাই না বাবা? খাজা বাবার পীর ছিল খাজা উসমান হারুনি রে রহমাতুল্লাহ আলাইহি রে বাবা। এই উসমান হারুনি একজন মুশরিক ছিলেন। কি ছিলেন দাদা? কি ছিলেন? মুশরিক ছিলেন রে আমার আব্বাজানেরা, একজন মুশরিক ছিলেন, প্রতিমা পূজা করতেন রে দাদা। দেখবেন হিন্দুরা কিন্তু গয়াকাশী বৃন্দাবন আছে, তাই না? হিন্দুরা কোথায় যায়? আজমিরে যাতায়াত করতে হয়। গয়াকাশী বৃন্দাবন হিন্দুরা যায়, ওখানে 40 দিন যদি সাধন করে, কি করে? 40 দিন যদি হিন্দুরা ওখানে গিয়ে গয়াকাশী বৃন্দাবন গিয়ে যদি সাধন করে দাদা, দেখবেন হিন্দুদের নামের আগে সাধু লেখা হয়। যে হিন্দু গয়াকাশী বৃন্দাবন থেকে বাড়িতে আসে 40 দিন সাধন করার পরে, তার নামের আগে লেখা হয় সাধু। কি বাবা? সাধু লেখা হয়। তো খাজা উসমান হারুনি যখন মুশরিক ছিলেন, নিয়াত করেছেন গয়াকাশী বৃন্দাবন যাব। কোথায় যাব? গয়াকাশী বৃন্দাবন যাব। যাই না ওখানে একটু যাই আমি একটু সাধু উপাধি নিয়ে আসি। এবার হিন্দুদের এই খাজা উসমান হারুনি একটা পোটলা নিলেন। কি নিলেন? একটা পোটলা নিলেন, একটা কাঠের প্রতিমা নিলেন, 2 দিনের রুটি নিলেন রে আমার আব্বাজানেরা। সেই সময় তো গাড়ির তেমন ব্যবস্থা ছিল না। কিসের ব্যবস্থা ছিল না? গাড়ির তেমন ব্যবস্থা ছিল না। পোটলার মধ্যে সবগুলো নিয়ে এবার মরুভূমির মধ্য দিয়ে, বন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রে দাদা। যাইতে যাইতে একটু ক্লান্ত হয়ে গেল। কি হলো দাদা? ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পরে এবার খাজা উসমান হারুনি গো বলতেছে, আমি একটু খাবার খাই না কেন, একটা গাছের নিচে বিশ্রাম নেই না কেন? এবার খাজা উসমান হারুনি কি করলেন? গাছের নিচে বসলেন। বসার পরে বললেন, আমি একটু খাবার খাবো। পোটলার মধ্যে তো খাবার আছে। কি আছে দাদা? খাবার আছে। তবে হিন্দুদের একটা রীতি আছে, ওরা স্নান না করা পর্যন্ত কিছু খাবার মুখে, গোসল না করা পর্যন্ত কোনো কিছু খাবার মুখে দেয় না। এবার খাজা উসমান হারুনি রে আমার আব্বাজানেরা পোটলাটা গাছের নিচে রেখে ওখান থেকে চলে গেলেন একটা পুষ্করণী খোঁজার জন্য। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিব, এটা বলে শেষ করে দেবো, ওঠেন না। মুর্শিদ কেবলা বলছে তাবারক রেডি আছে ইনশাআল্লাহ। না না, হ্যাঁ রমজানের সময় আর হবে না ইনশাআল্লাহ, আগামীকাল বক্তারা আসবে। এবার খাজা উসমান হারুনি কি করলেন রে দাদা? ওখানে পোটলা রেখে, গাছের গোড়ায় পোটলা রেখে পুষ্করণী খোঁজার জন্য চলে গেলেন। যাওয়ার পরে পুষ্করণীর মধ্যে গোসল করার জন্য নামলেন। আল্লাহ কেমন খেলা খেলে গো! আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু তার সহজ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এবার খাজা উসমান হারুনি পুষ্করণীর মধ্যে নেমেছে গোসল করার জন্য। একটা কুকুর, কি বাবা? কুকুরও চিনেন? একটা কুকুর জঙ্গলের মধ্যে থেকে বের হয়ে আসলেন। আসার পরে এবার ওই পুটলার কাছে গিয়ে কুকুর দেখবেন শুকনা জিনিস পাইলে কিন্তু কি করে? পা আলোক করে, পা দাঁড় করে কি করে? পেশাব করে রে দাদা। কুকুর এবার আসলেন,
উসমান হারুনির ওই পোটলাতে শুংলেন নাক দিয়ে, শোঙার পরে এবার পাটা কি করলেন, তুললেন। তোলার পরে ওই যে কাঠের প্রতিমা ছিল ওর মধ্যে পেশাব করে রুটি খায়া চলে গেছে। কি খায়া? রুটি গুলো খেয়ে চলে গেছে। খাজা উসমান হারুনি চলে আসলেন, আসার পরে দেখলেন বাপরে বাপ, আমার পোটলা কমায় এরকম অবস্থা, পোটলার মধ্যে রুটি নাই, আমার প্রতিমার মধ্যে কমা পানি দেখা যায়, হয়তো আমার প্রতিমা আমার এই রুটি নিয়ে যাওয়ার সময় কেউ আসছিল, আমার এই আল্লাহ, আমার এই প্রতিমা, আমার এই ভগবান, আমার এই ভগবান হয়তো বা তার সঙ্গে হস্তাহস্তি করেছে, এই জন্য গা দিয়ে ঘাম বের হচ্ছে। কি হচ্ছে? গা দিয়ে ঘাম বের হচ্ছে। দেখি ঘাম তো এইরকম না, পানির মতন না। এবার কি করলেন, ঘাম একটু গাঢ় হয় কিনা বাবা? ঘাম একটু গাঢ় হয়। এবার খাজা উসমান হারুনি এইরকম করে নিলেন, নেওয়ার পরে জিহ্বার মধ্য দিয়ে দেখলেন নোনসা। কি বাবা? নোনসা দেখা যায়। খাজা উসমান হারুনি এবার প্রতিমা হাতের মধ্যে নিয়ে জোরে একটা আছাড় মেরে বলতেছেন, তুই কিসের আল্লাহ রে? যেই প্রতিমা, যেই আল্লাহ, যেই ভগবান, নিজের গা নিজেই সামলাইতে পারিস না, আমাকে কেমন করে তুই সামলাবি? কথা কন্যা কে? এবার খাজা উসমান হারুনি বলতেছেন, না 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 না, আর গয়া কাশী বৃন্দাবন যাবো না, আমি যাব আমার সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। ও মন তুই শোন 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 শোন, আর কান্দিস না, দেখা পাবি, দিদার পাবি শাহে মদিনা। হায় হায়, দেখা পাবি, দিদার পাবি শাহে মদিনা। ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনার নাম আরশের কিনারায়, আপনার নাম জান্নাতের পাতায়, আপনার নাম জানের সরায়, আপনার নাম মুমিনের কলিজায় নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। কান্ডারি দয়ার নবী, মায়ার নবী, ছিল না আবু জাহেলে, ছিল না আবু লাহাবে, ছিল যে জঙ্গলার হরিণে, আরো ছিল হাবশী বেলালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লাম আবাদান আবাদান মুস্তাফা মা জা ইল্লা রাহমাতান লিল আলামিন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على قوم بن صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. আব্বা দোয়া হবে, দোয়ার মধ্যে তাবারক দিবে। এখন না দোয়ার মধ্যে দিবে। সবাই বলেন সবাই একটু লাইন করে বসেন।
তবরক দেওয়ার সুবিধার্থে একটু লাইন করে বসেন। তুমি মিষ্টি এবারে এইটা নেবেন, সুইচটা দিয়ে দেবেন, ঠিক আচ্ছা আচ্ছা দান করো। দয়া করে একটু এই যে তুমি কিছু খাইও। এক পাশে লাইন করে বসেন যাতে মনোযোগের মধ্যে আমরা তবরক দিতে পারি। আপনাকে দিল। আর যারা আচ্ছা, আমার বাইরে আছেন আসেন, তবরক নিয়ে যান। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লাইন দিয়ে বসবেন, তুলে না তুলে দেবো। তবরক দিয়ে দেবে। সামনে যারা আছেন আপনারা লাইন দিয়ে একটু বসুন। যারা তবরক নেবেন দয়া করে আপনারা এখন মঞ্চে চলে আসুন, সামনে চলে আসুন, তবরক নিন। আসলে 30 দিনের উপর আর থাকে না। 30 দিনের পর লাইভ অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। 30 দিন পর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেহেরপুর গাংনী উপজেলার সন্ধানী দরবারে আউলিয়া বাবা দরবেশ সৈয়দ সুলতান আউলিয়া বাগদাদি ভারতের সম্মানিত বর্ডার থেকে মুসল্লিবৃন্দ, আপনারা জানেন প্রতি বছরের